হাসেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা দ্বিতীয় দিনও পানি দিয়ে ইফতার করে নিল। তৃতীয় দিন মান্নতের রোজা, 3টে রোজা রাখবে। তৃতীয় দিনে আবার শরীরে পানি খেয়েছে। মাওলা আলী আবার বেরিয়ে পড়েছে। দুদিন একভাবে না খাওয়া, 24 দুগুণে 48 ঘন্টা, আরো বেশি সময় খাওয়া হয়নি। এই কাজে গিয়ে মাওলা আলীর শরীর চলছে না, কোন রকম ভাবে সামান্য কিছু আল্লাহ মিলিয়েছে। ওই দিয়ে জবের আটা, রুটি আর খেজুর কিনে নিয়ে আবার ইফতারে বসেছে। আবার সঙ্গে সঙ্গে একজন মুসাফির চলে এসেছে। হে আলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত, আমাকে না খাইয়ে বার করে দেবেন না, আমাকে দরবারে ঘুরিয়ে দেবেন না। আর এই দিনেতে ইমামে হুসাইন হুজুর তিনি তখন ছোট ছিলেন। আর উঠে দাঁড়িয়ে বললেন, ইফতারটা নিলে ওই গরীব মুসাফিরটাকে দিয়ে দিলে, পানি দিয়ে ইফতার করে দিলে। এ যুবকেরা, তরুণেরা, এদিকে আল্লাহ খুশি হয়ে যে জিবরাইলকে পাঠিয়ে দিলে। এ জিবরাইল, যাও আমার হাবিবকে যে বলে দাও, আমি আল্লাহ ফাতেমার উপরে বড় রাজি খুশি হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগির মাকসাদ একটাই হওয়া দরকার, আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? তুমি কত বড় ভিআইপি, কত টাকা, কত কি তোমার আছে, সব দুনিয়া নিঃশ্বাস ফুরিয়ে গেলে দুনিয়া তোমাকে ভুলে যাবে। এই যুবকেরা, আমার দেশের কত প্রধানমন্ত্রী ছিল, তাদেরকে এখন দুনিয়া আর স্মরণ রাখে না। এ স্মরণ আছে না? আমি বলতে পারবো না। কি ভুলে গেছে? আমার রাজ্য কত সিএম ছিল, ভুলে গেছে, গুরুত্বই নেই। কিন্তু দেখুন, আল্লাহ দিবানা, নবীর পাগল, সুলতান গরিবে নওয়াজের দরবারে দুনিয়া সবাই তো যাচ্ছে যাচ্ছে, আমি তুমি তো পাগল হয়ে আছি। আমার দেশের বর্তমান মোদী সরকারও প্রতি বছরে গরিবে নওয়াজকে একটা চাদর নজরানা হিসাবে দিয়ে পাঠায়। আল্লাহ পাক আমাদেরকে এমনি বানাইলে, দুটো হাত আল্লাহ দিয়েছে এমনি এমনি নয়, দুটো পা আল্লাহ দিয়েছে এমনি এমনি নয়, দুটো চোখ আল্লাহ দিয়েছে এমনি এমনি নয়, দুটো কিডনি আল্লাহ দিয়েছে এমনি এমনি নয়। এখনো যে আমি আপনি বেঁচে আছি, এই যে নিঃশ্বাস নিতে লেগেছি, এটা আল্লাহ পাক দিচ্ছে এমনি এমনি নয়। আমাকে আপনাকে আল্লাহ পাক তার প্রেমের পরীক্ষা নেবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত কামিয়াবি তো ওই বান্দা বান্দির হয়েছে, ওই বান্দা বান্দি তো জান্নাতি হবে, ওই বান্দা বান্দি তো ঈমানদার, ঈমানের মজা পাবে। যে কিনা ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। এলে নামাজ পড়বো কার জন্য? কিন্তু অনেক লোক নামাজ পড়ে আল্লাহর জন্য নয়। আছে রে বাবা। রোজা রাখবো কার জন্য? অনেক লোক রোজা রাখি আল্লাহর জন্য নয়। হজ করব কার জন্য? অনেক লোক হজ করে, লোক আমায় হাজি বলবে তাই। দান খায়রাত করব কার জন্য? অনেক লোক ভাবে লোক আমায় দাতা বলবে তাই। শুনছেন না? শুনে শুনে তাহলে ভালোবাসবো কার জন্য? দুশ্মনী, আত্মীয়তা, বিচ্ছেদ। মা বাপকে ভালোবাসবো কার জন্য? স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? সন্তান, স্বামী, যার সঙ্গে সম্পর্ক রাখতে হবে আল্লাহর জন্য।
তাহলে আব্বাস সিদ্দিকীকে যদি আপনারা ভালোবাসেন কেউ, কার জন্য একটু জবান খুলে বলবেন না? আর আমার সঙ্গে কেউ যদি দুশ্মনীও করতে চান, কার জন্য? আল্লাহর জন্য। এরাই হবে প্রকৃত ঈমানদার, আর এরাই ঈমানের মজা পায়। এদের জন্যই আল্লাহ জান্নাত করেছে, দ্বিতীয় কোনো রাস্তা নাই, সবটাই আল্লাহর জন্য। অনেকে বলে এটা দুনিয়াদারি, আমার ব্যাপার না। না, দুনিয়াদারির মধ্যে দিয়েই তো আখিরাত, দুনিয়াদারির মধ্যে দিয়েই তো আখিরাত। সন্তান হবে, স্ত্রী হবে, স্বামী হবে, এ সবটাই তো আল্লাহর জন্য, আল্লাহর জন্যই করতে হবে। আর যখন আল্লাহর জন্য হবে, সন্তান যদি ভুল করে, ওই বাপ সন্তানকে টাইট দিবে, তুমি আমার সন্তান হতে পারো, ভুল করলে মাপ নাই, কেন? তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। আর যখনই আল্লাহ ছাড়া নিজের জন্য ভালোবাসা হবে, ও সন্তান ভুল করলো বাপ মা বলবে না, আর ওই সন্তানকে আল্লাহ এত বিষাক্ত করে দেবে, ওই সন্তানই বাপ মাকে পিটবে। সমাজে পেটে না, পেটে না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আখরি জামানা, দুনিয়া শেষের দিকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আখরি জামানা ফিতনা এইভাবে মানুষকে গ্রাস করবে, যেমন মানুষের বাড়ির ছাদের উপরে পানি যখন পড়তে থাকে ঝরঝর করে, ওই সময় আখরি জামানা মানুষকে ফিতনা এইভাবে ঘিরে ধরবে, ওই ফিতনাতে মানুষ জাহান্নামী হয়ে যাবে। এই সময় রাসূলুল্লাহ বলেছে, ওই মানুষটা হলো কামিয়াবি, যে মানুষটা হাঁটা থেকে দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়ানোওয়ালা থেকে আরো কামিয়াবি হলো ওই মানুষটা যে কিনা বসে আছে, বসে থাকা থেকে ওই মানুষটা হলো আরো কামিয়াবি, যে কিনা শুয়ে রয়েছে, শুয়ে থাকা থেকে ওই মানুষটা হলো আরো কামিয়াবি, যে কিনা লোকালয় ছেড়ে দিয়ে নির্জনে একা হয়ে গেছে। কেননা আখরি জামানা ফিতনা আপনাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরবে, আপনার ঈমানকে বাঁচানো এত কঠিন হয়ে যাবে, আপনি ইচ্ছা না থাকলেও আপনাকে মিথ্যা কথা বলতে বাধ্য করা হবে। ইচ্ছা না থাকলেও আপনাকে জুলুমের দিকে নিয়ে যাওয়া হবে, অন্যায়ের দিকে নিয়ে যাওয়া হবে, আপনি বাধ্য হয়ে যাবেন যে কি করি রে বাবা, কি করি। এটা আল্লাহ পরীক্ষা লেগে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যুগে 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 আল্লাহ নবী আলাইহিস সালাম দিওকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ কাউকে বাদ দেন না, পরীক্ষা ছাড়া কাউকে নাজাত দেবে না, প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। তবে নবীদেরকে যে পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা যেন আল্লাহ আমাদেরকে না নাই, বলুন আমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে জিলহজ মাস চলছে, এই মাসে হুজুরের স্মৃতি জড়িয়ে আছে। আল্লাহ পাক তিনাকে কত পরীক্ষা নিয়েছিলেন, আজ তোমাকে আমাকে আল্লাহ পাক সামান্য পরীক্ষা নিলে, ওই পরীক্ষায় তুমি আমি ধৈর্য ধরে থাকতে পারি না। এ যুবকেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নানা দিক দিয়ে পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পাক তিনাকে অনেক ধনী করেছিলেন, অনেক গৃহপালিত পশু দিয়েছিল। আল্লাহ পাক একদিন জিবরাইল দ্বারা পরীক্ষা শুরু হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর ঘরের সামনে দিয়ে যেতে যেতে আল্লাহ বলে ডাক দিলে, এই যখনই ডাক দিয়েছে, হযরতে জিবরাইল
ইব্রাহিম আলাইহিস সালাম অমনি ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধরে এসেছিলেন। যখন আল্লাহ বলে ডেকেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, হে আল্লাহ পাকের বান্দারে, আপনি আমার আল্লাহকে আরো একবার ডাক দেন। যদি আপনি ডাকেন, আমি আপনাকে আমার অনেক গৃহপালিত পশু আছে, তার অর্ধেক আপনাকে দিয়ে দেব। কত ভালোবাসে দেখেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আমাদের সবার আব্বা জান। বলুন না সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যবান, একজন নবী আমাদের আব্বা জান হয়। তবে এটা রুহানি বাপ, রুহানি বাপ। তিনি আমাদের পিতা হন, মুসলিম জাতির পিতা। তিনাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। জিবরাইল সাল্লামকে মানুষের সুরাতে পাঠালো। জিবরাইল সাল্লাম ইব্রাহিম সাল্লামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলে উঠলো আল্লাহ। আমাদের মুয়াজ্জিন তো 5 বার ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকে না ডাকে? আমরা মুয়াজ্জিনের ডাকে সারা দিয়ে যাই। কি গো যুবকরা, 5 বার যাও? যাই না। আর ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে বলছে, আপনি আরো একবার আমার রবের নামটা ডাকেন না। ডাকেন। ইব্রাহিম সাল্লাম বলছে, আমার যখন মন যাবে আমি তখন ডাকবো, আপনার কথাই ডাকবো কেন? ইব্রাহিম সাল্লাম বলছে, যদি ডাকেন আমি আপনাকে অনেক পুরস্কার দেব। 7-8 হাজার দুম্বা বকরি উট ছিল ইব্রাহিম সাল্লামের, তা থেকে অর্ধেক দিয়ে দেবো একবার যদি আল্লাহকে ডাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মুয়াজ্জিনরা কি বর্ষা, কি শীত, কি গরম, ফজর বেলা কি, জোহর বেলা কি, আসর বেলা কি, মাগরিব বেলা, ইশার বেলায় আল্লাহকে ডাকছে। তাদের মাইনে একটু বেড়ে যায়, আমাদের সবার কপালে ভাঁজ পড়ে যায়। কি যে সে তো আমার আল্লাহকে ডাকছে, তাকে একটু বেশি করে দে না। এই চিন্তাধারা কি আমাদের আছে? না। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আপনি যদি আমার আল্লাহর নাম নেন, অর্ধেক গৃহপালিত পশু দিয়ে দেবো। আর আমরা একবারও বলিনি মুয়াজ্জিন আমার আল্লাহর নাম নেয়, ওকে আমি মাসে 500 টাকা দেবো। প্রতি বাড়ি যদি 500 টাকা করে দেয়, 100 বাড়ি হলে তো ব্যাস 50,000 টাকা মাসে হয়ে যায়। শুনছেন না শোনেন? আচ্ছা, অত যদি নাই দেয়, 100 টাকা করে যদি 100 বাড়ি দেয়, তাও তো 10,000 দেয়। আমাদের দেয় না। তাহলে আমরা কত খারাপ হয়ে গেছি। আর এই সুযোগে বেঈমানগুলো আমাদের ইমাম মুয়াজ্জিনদের ঘরে সামান্য ভিক্ষা দিয়ে কিনে নিচ্ছে। এই সুযোগে, কারণ যারা গরিব মানুষ, এদের অভাবের টান আছে, এদেরকে দে। আর আমাদের ইমাম মুয়াজ্জিনদের আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে। কিসের টাকা, কিসের পয়সা, কোথা থেকে এসছে না এসছে কিচ্ছু দেখা দেখি নেই, নিয়ে নিচ্ছে। কিন্তু এই টাকাতে আস্তে 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 ভেতরটাকে হারাম খাইয়ে খাইয়ে নাপাক তৈরি করছে, ভেতরটাকে শেষ করছে। কেন? বেঈমান বেজাতি ইসলামের দুশমনরা জানে মুসলমানদের ঘরে যদি হারাম খাওয়ানো না যায়, এদের ভেতরটাকে নষ্ট করা যাবে না। আর ভেতর যদি নষ্ট না হয়, এদেরকে মিটানো সম্ভব নয়। তাহলে একদিকে আমরাও যেমন দোষী, আর আমার ইমাম ভাইরা, মুয়াজ্জিন ভাইরা নাচার তারা। জিনিসপত্রের দাম কেমন বাড়ছে বলুন? এদিকে স্ত্রী শখ, ওদিকে বাচ্চা শখ, ওদিকে ঘরে বিমার, ওষুধ ছাড়া বাড়ি নেই, তাদের সংসারটা চলবে কি করে? আর এই সুযোগটাকে ইসলামের দুশমনগুলো কাজে লাগাচ্ছে। 1,500, 2,000, 2,500, 3,000 করে ভাতার নামে ইমাম মুয়াজ্জিনদের ঘরে কিনে নিচ্ছে, তাদেরকে পকেটে করে রেখে দিয়েছে। অন্যায় সমাজে হচ্ছে, আস্তে আস্তে মুসলিম জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, শিক্ষাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই টাইটেল মাদ্রাসাতেও 14টা শিক্ষক নেই, সব দেখছে কিন্তু মুখ খুলতে পারছে না। কেন? আমি খেয়ে বসে আছি,
আমার কথা কি কষ্ট নিলেন আপনারা? ধর্ম ইসলাম সবকিছুকে নিয়ে বাবা, ইসলাম সবকিছুকে নিয়ে। তাই আমি গ্রামবাসীদের বলে যাব, প্রতিটা ইমাম দিওকে মিনিমাম 15 থেকে 20,000 টাকার ব্যবস্থা করুন, আর প্রতিটা মুয়াজ্জিনকে মিনিমাম 8 থেকে 12,000 টাকার ব্যবস্থা করুন। যদি না করতে পারেন আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের দিনে জবাব দিতে হবে। চাওয়া যাবে না বলে তাদের গুরুত্বহীন করে দিলে হবে না, কেননা প্রতিটা গ্রামের ইমাম আর মুয়াজ্জিন হলো ওই গ্রামের হলো সব থেকে দামি মানুষ। তারা যদি গরিবী জিন্দেগি কাটায় আর তুমি আমি যদি গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াই, এর থেকে বড় লজ্জার কি হতে পারে? যে জাতি তার ইমামের ধনী দেখতে চায় না, যে জাতি তার মুয়াজ্জিনের ভালো মন্দ খাওয়া দেখতে চায় না, ওই জাতির উপরে কখনো আল্লাহ পাকের সাহায্য আসতে পারে না। শুনছেন তো নাকি? করবেন। একটা মসজিদে কমসে কম 100টা বাড়ি আছে, যদি 200 করে টাকা দেয় এতেই তো 20,000 টাকা। মাসে 200 টাকার কি মূল্য আছে? মাসে মাসে 300-400 টাকা রিচার্জ করছি আমরা ফালতু ফালতু মোবাইলে, আর ইমাম মুয়াজ্জিনের বেলায় দেবেন না। আর ইমাম মুয়াজ্জিনদের বলে যায়, মাফ করবেন আপনারা সম্মানীয় মানুষ, কিন্তু আল্লাহর ঘরে দায়িত্ব আপনাদের হাতে। রাসূলুল্লাহ দিনের জিম্মাদার হিসাবে প্রতিটা গ্রামে আপনাদের দায়িত্ব রয়েছে। আর বেজাতিগুলো আর ইসলামের দুশমন গুলো অর্থ দিয়ে আপনাদেরকে খরিদ করে গোলাম বানাতে চাইছে। আপনারা যদি তাদের গোলামি হয়ে হক কথা বলা বন্ধ করে দেন, মনে রাখবেন কিয়ামতের দিনে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। জানি না আমার কথায় কেউ বেজার হবে কিনা জানি না, আমি যদি না বলি হক কথা আল্লাহ আমাকেও জাহান্নামে দেবে। পীরের বেটা বলে ছাড় নাকি? হ্যাঁ, পীরের বেটা যদি হারাম খায় যায়, পীরের বেটা ভুল করলে সব যায় না? না না, ইসলাম কোন পীরের বেটার পীরের বাপের নয়। শুনছেন তো নাকি? ইসলাম আল্লাহ ও রাসূলের, এটা মাথায় রাখবেন। ছাড় কারণে হয়তো সুপারিশ করার লোক পীরের বেটাদের জন্য পীরেরা আছে, বড় বড় ওলিরা আছে, কিন্তু তা বলে আপনি ভাববেন না যে পীরের বেটা ও সব ছাড় পেয়ে যাবে। না, ইসলামে কোনো গুঞ্জাইশ নাই। দুটো জিনিস, একটা নিজের ভুল আর একটা ধর্মের ক্ষতি। নিজের ভুল যদিও করে আল্লাহ বড় দয়ালু, তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ধর্মের কেউ ক্ষতি করে আল্লাহ তার মাফ করবে না, কেননা ইসলামটা এমনি এমনি আসেনি। হ্যাঁ, কত লড়াই হয়েছে, কত জুলুম হয়েছে ইসলামের উপরে, কত মায়ের কোল খালি হয়েছে, কত মা বিধবা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে, কত বাচ্চারা এতিম হয়েছে। তারপরে তোমাদের এই পাতিলে ইসলাম এসেছে, মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি এসেছে, এত সহজে নয়। ইতিহাস ভুলে গেলে হবে। পৃথিবী বিখ্যাত সন্ত্রাস শাসক নমরুদ ইসলামকে মিটাতে চেয়েছিল। আব্বা ইব্রাহিম হক কথা বলার জন্য, নাই সত্য কথা বলার জন্য আব্বা ইব্রাহিমকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছে। অত সহজ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে যাওয়া পছন্দ করেছে, কিন্তু অন্যায়ের কাছে আপোষ করা পছন্দ করেনি। আজ তুমি মাওলানা মুফতি হয়ে পীর পীরজাদা হয়ে শয়তানের সঙ্গে হাত মিলাও, জানতে হবে কুকুর যখন ঘাস খায় জানতে হবে পেটের সমস্যা, আলেম যখন হারাম খাদ্যের সঙ্গে মেশে জানতে হবে ঈমানের সমস্যা। আকীদা ঠিক করো। আর আপনারা আম মানুষ,
আপনাদের জন্য আরো সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের ঘরে দাড়ি দেখিয়ে বেঈমান করে দেবে, টুপি দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে, মসজিদ মাদ্রাসা নামাজ রোজা পাগড়ি মুফতি মৌলানা পীর পীরজাদা দাবি করে করে আপনাদের বেঈমান করার প্ল্যান চলছে। খুব সাবধান, অনেক কষ্টের পর ইসলাম এসেছে। আহা, আব্বাজানকে পরীক্ষা করছে আল্লাহ। এই জিবরাইল যাও, একবার নাম নিয়েছে আর একবার লাও, অর্ধেকটা দিয়ে দেবো। আবার জিবরাইল সাল্লাম নাম নিয়েছে, আল্লাহর পিয়ারা বান্দা ইব্রাহিম সাল্লাম অর্ধেক দিয়ে দিল। ইব্রাহিম সাল্লাম চলে যেতে লাগছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে যেতে লাগছে, মানুষের সুরাতে আছে। আবার ইব্রাহিম সাল্লাম বলছে আরো একবার নাম লাও, আবার যেই নাম নিয়েছে বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা 7-8 হাজার দুম্বা বকরি ছাগল যা ছিল গৃহপালিত পশু, শুধু দুবার আল্লাহর নাম ডাকা নজরানা হিসাবে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জিবরাইল আমার বন্ধুটা পরীক্ষা হয়েছে, চিন্তা করুন কি প্রেমিক ছিল, আর আজকে আমরা কি করছি। আমার রাসূলুল্লাহ কলিজা টুকরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে একটা কথা মনে পড়েছে। এই যুবকেরা তরুণীরা বাপেরা এমন সময় হযরতে মাওলা আলী হযরতে খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, এই খাতুনে জান্নাত কয়েকদিন হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, সংসারে কিছুই না, আল্লাহ জিহালে রেখেছে শুকরিয়া, আমার নয় নাই গো, তোমার হলো না, হাসান হোসেনের হলো না, তাই আমি ফাতেমারে আমি আল্লাহ নবী দরবারে যেতে চাই, কারণ নবী পাককে অনেক ধনী সাহাবারা অনেক বড় বড় নজরানা গিফট দেয়, অনেক কিছু সম্মানিত তোফা দেয়। আল্লাহ নবীর কাছে গিয়ে কিছু যদি পাওয়া যায় নিয়ে আসবো, যেটা দিয়ে তুমি আমি হাসান হোসেন আমরা খাওয়া দাওয়া করব। এই যুবকেরা মন দিয়ে শোনে, আল্লাহ জান্নাত যদি যাবার শখ থাকে, আল্লাহ পাকের পরীক্ষাতে ধৈর্যের সাথে মজবুতির সাথে ঈমানের পাওয়ারে মজবুত হয়ে দাঁড়ান। কেননা খাতুনে জান্নাতের কথা বলছি, যিনার আব্বাকে আল্লাহ পাক দোনো জাহানের বাদশা বানিয়েছিলেন। সেই নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত ওই সময় হযরতে মাওলা আলীকে ইজাজত দিয়ে দিল। হযরতে মাওলা আলী চলে গেলে, আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলে, যাবার পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করলো, কিছু পেল না। আল্লাহ পাকের পরীক্ষাটা দেখো, কিছু পেল না, ফিরে চলে আসতে লাগলো। হযরতে খাতুনে জান্নাতে ঘরে দরজার গোড়ায় এসে বাইরে থেকে সালাম দিয়েছে। আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাত ভেতর থেকে জবাবটা দিয়েছে। দিবার পরে জানালা খিড়কি দিয়ে দেখতে লেগেছে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, কি হালে আছে, কি পেয়েছে। দেখতে লেগেছে মাওলা আলী খালি হাতে রয়েছে, মনটা বড় মরা করে রয়েছে। হযরতে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী মনটা আপনার খারাপ কেন? হযরতে মাওলা আলী বলতে লাগলো, কিছুই পেলাম না, কয়েকদিন ধরে আর ইমামে হাসান হোসেনেরও খাওয়া হয়নি, আপনারও খাওয়া হয়নি। আমি মাওলা আলীর নাই নাই হো আপনার মুখে, হাসান হোসেনের মুখে আমি আলী কিছু দিবার মাধ্যম হতে পারলাম না। হযরতে খাতুনে জান্নাত কি বলেছিলে, আমার প্রাণের স্বামী আল্লাহ জিহাদের আগে খুশি, আপনি কেন মনে দুঃখ করছেন? আপনি কি জানেন না আল্লাহ শুকরকারীর সাথে আছে আর সবরকারীর সাথেও আছে। আল্লাহ যখন খাওয়ায় আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায়কারীর সঙ্গেও থাকে, আর যখন খাবে না আমরা সবর করব, সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে। আমার প্রাণের স্বামী আমি ফাতেমা আল্লাহ শুকরিয়া আদায় করি। মাওলা আলী জিজ্ঞাসা করছে কেন শুকরিয়া আদায় করে? মাওলা আলীকে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী রে,
আল্লাহ রিজিক দেন কিন্তু আমার স্বামীকে আল্লাহ পাক ঘরে তো ফিরিয়ে দিয়েছে। যদি আল্লাহ আপনাকেও ডেকে এলে আমার কিছু করার আছে, তা আপনি যে ফিরে এসেছেন এটাই শুকরিয়া, এটাই আলহামদুলিল্লাহ। হযরত ফাতেমা তাজহারা বলছেন, আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয়, তা আমি বান্দা হিসাবে, বান্দি হিসাবে আল্লাহর খুশির জন্য না খেয়ে কেন থাকতে পারবো না? এক কথা শুনছেন না শুনেন না? এটা হওয়া দরকার আমাদের। আমরা কতটা দুর্বল হয়ে গেলাম। এরপরও আজকের দিনে আমাদের এমন কোন বাড়ি আছে যে বাড়িতে খাওয়া হয় না? বলুন, এমন কোন বাড়ি আছে? সবার বাড়িতে আল্লাহ রিজিক দেয়। আর যেদিন আমার বাপ দাদুরা ছিল, এই মুরব্বী বাপেরা বসে আছে, এনারা ক ভাই জিজ্ঞেস করুন, ভাই বোন মিলিয়ে যত কমই 8-9 জন হবে, গড়ে জিজ্ঞেস করুন। আর আমরা এখন কতজন? আমাদের ছেলে পুলে কটা? খুব জোরে 1টা থেকে 2টো। এরপরও আমাদের এত অভাব পড়েছে যে আমরা আমাদের পরিবারদের ঘরে বাইরে বার করে দিয়েছি সামান্য ভিক্ষার জন্য। যাও যাও, সরকার থেকে ভিক্ষা দিচ্ছে, নিয়ে আসো। একবারও ভাবলাম না যেটা একটা ইসলাম বিদ্বেষীদের চাল। যদি বলেন কি চাল, শুনে রাখেন তাহলে। স্বামী যদি ভুল ইনকামও করে, নারীদের জন্য আল্লাহর দরবারে কোনো অভিযোগ নাই, নারীরা ধরা পড়বে না। আর নারী যখনই তুমি 500, 1000, 1000, 2000 ভিক্ষায় বেরিয়ে গেলে, ওটা নারীর ইনকাম, ওটার জন্য এবার নারীকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আর এতদিন পুরুষরা হাত তুলছিল, যদিও পুরুষদের হাত কবুল নাও হয়, কিন্তু আমাদের মা বোনগুলোর হাত আল্লাহর দরবারে কবুল হচ্ছিল। কেন? তারা হারাম ইনকাম করে না। তাদের তো ইনকামই নয়, আমরা তো ইনকাম করে নিয়েছি। আমাদের যদি গোলমালও হয়ে যায়, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতো, মা বেটিদেরকে প্রশ্ন, কেন? তারা আমাদের আন্ডারে, আমরা তাদের গার্জিয়ান, আমাদের দেখভাল করতে হবে। আমি মশলাটা বুঝতে পারছি তো নাকি? কিন্তু শয়তান, ইসলামের দুশমনেরা কত বড় প্ল্যান করলো দেখো। প্ল্যান করে নামিয়ে দিল যে কি নারীদের ঘরে দেওয়া হবে। এক তো বেপর্দা, এক তো ফটো তোলো, এক তো বেগানা পুরুষের সঙ্গে বসো, তার সাথে কথা বলো, আমার টাকা আটকে গেছে, আমারটা ঢুকলো না কেন, আমার ফর্ম ফিল আপ হচ্ছে না কেন, নানা রকম চোখের চেনা, কানের চেনা থেকে শুরু করে হাজার রকম ভাবে। শোনেন, আমার অসুবিধা হচ্ছে নাকি? এসব ওয়াজ আজকাল মৌলী সাহেবরা করবে না ভাই। কেন? বেশিরভাগ মৌলী সাহেব ভাড়াটিয়া সরকারের, বেশিরভাগ সব ভাড়াটিয়া হয়ে বসে আছে। এরা কথা বলবে না, বললেই ভয় খাবে যদি আমার ভাড়া বন্ধ হয়ে যায়। বলবো না, থাকবে। আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেন আমার কমের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব করছে। কি ওয়াজ হচ্ছে, এসব বলার কি দরকার? নামাজ পড়লে ভালো হয়, বললে হয়নি। হারামের টাকা খেয়ে সেজদা দিয়ে কি হবে? কোন মুফতি মাওলানা ফতোয়া দিয়েছে আপনাদের ঘরে? দাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুসরা জান্নাতে যাবে না। আর দাইয়ুসের হাতের খানা খেয়ে মসজিদে গিয়ে সেজদায় পড়ে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ কবুল করবে, কে বলেছে? আমরা মার খাচ্ছি কোথা, বুঝতে পারছেন না? দেখেন, বাবলি এসেছেন আমাকে, একটু আমার সম্বন্ধে জানা শোনা দরকার যে আমি কে। আশা করছি জেনে শুনেই এনেছেন, তাহলে একটু শোনেন। এসেও যখন আমিও গেছি, কি করব? কেন আমি কারো মুখ চেয়ে কথা বলতে পারবো না। আমি যদি আপনার খুশির জন্য কথা বলি, আমার হজ করা হারাম হয়ে যাবে। আমি যদি আপনার মুখ চেয়ে কথা বলি, আমার হজ করা হারাম। আমি তো হজ করবো আল্লাহ রাসূলের জন্য, শরীয়তের অস্ত্র মারবো। তাতে যদি আমার বাপেরও গর্দান যায়, মায়েরও যায়, ভাইয়ের যায়, বোনের যায়, ও আমার দেখার দরকার নেই। দিন হলো ইসলাম, আমার আল্লাহ রাসূলের শরীয়তের কথা বলতে হবে। তাহলে সেই জায়গায় বাপ কে বলে কে বলে না,
কে কি করে আমি জানি না, আমি এতটুকু জানি, আমি দৈনিক ঘর থেকে বাইরে নিয়ত করি যে আল্লাহ আমি যাব, দুটো প্লেন কথা বলে চলে আসবো, কিন্তু ওয়াজ করতে যখন উঠি সব উল্টো হয়। শুনছেন তো নাকি? তাহলে গাছের পাতা যদি খোদার বিনা হুকুম ছাড়া না লড়তে পারে, তা আব্বাস সিদ্দিকীর জবান খোদার বিনা হুকুম ছাড়া চলে নাকি? আল্লাহ যা বলাচ্ছে বলছে, আল্লাহ যা বলাচ্ছে, কিন্তু আমি কি শরিয়াত ইসলামের বিরুদ্ধে বলছি? ইসলাম শরিয়াতের বিরুদ্ধে বললে প্রত্যেকটা ইমানদার মুসলমানের দায়িত্ব আমার কথাকে রুখে দেওয়া, চলবে না? পীরের বেটা তো কি হয়েছে? পীরের বেটা তো কি হয়েছে? শরিয়াত ইসলামের উপরে নাকি? তার কথাকে রুখে দেওয়া যে আপনি এটা ভুল বললেন, সে যদি ভুল স্বীকার করে নিয়ে কথাকে উইডুলো করে যে ভাই আমার বেখেয়াল হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ, হতে পারে, মানে আলহামদুলিল্লাহ, তাহলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর যদি বলে আমি যা বলছি সব ঠিক, অত সহজ নয়, অত সহজ নয়। তুমি পীরের বেটা হতে পারো, তোমার কথা চলবে না, কথা চলবে দুটো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ, একটা আল্লাহর কথা আর একটা বন্ধুর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দ্বিতীয় কারো কথা চলবে না। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জান, আমাদের ঈমান, তাই তো নাকি? কেন 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 দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন হাবিবুল্লাহ আর কালামুল্লাহ এই দুটোর উপরে জীবন কাটিয়েছে, আর এই দুটোই মানুষকে দিয়েছে। এজন্য তাই আমাদের কাছে তিনি জানের থেকে বেশি প্রিয়, আর তাই আল্লাহ তিনাকে জবানার মুজাদ্দিদও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা গিয়ে চলুন বোঝার চেষ্টা করো, আজ আমরা কোথায় গেলাম? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আম্মা জান কি করেছিলেন? এ যুবকেরা, বাচ্চা বিমার হয়েছে, হাসান হোসেন হুজুর অসুস্থ হয়েছে, খাতুনে জান্নাত ওয়াদা করেছে আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আমি আমার বাচ্চার জন্য 3টে রোজা রাখবো। এই 3টে রোজার মান্নত করে দিল। মান্নত আল্লাহর জন্য হয়, হে আল্লাহ আমি আপনার বাচ্চার জন্য 3টে রোজা রাখবো, আমার বাচ্চা যদি দুটো সুস্থ হয়ে যায়। আল্লাহর হুকুম, ইমামে হাসান হোসেন হুজুরগণ সুস্থ হয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে খাতুনে জান্নাত মাওলা আলীকে বলতে লাগলে, আমার প্রাণের স্বামী, আমি নিয়ত করেছিলাম বাচ্চা যেন সুস্থ হয়ে গেলে 3টে রোজা রাখবো, এ আল্লাহ সুস্থ করে দিয়েছে, আমি ফাতেমা রোজা রাখতে ইচ্ছা করছি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মাওলা আলী বলতে লাগলে, তাহলে আমিও রাখবো। হযরতে ইমামে হাসান হোসেন শুনতে পেয়ে তিনারাও বললেন, আম্মা জান আমরাও রাখবো। হুজুরের বাড়িতে একজন কাজের মানুষ ছিলেন, যিনার নাম হলো ফিজ্জা, তিনিও বলতে লাগলেন আমিও রাখবো। 5 জন রোজা রাখতে লাগলে। এ যুবকেরা, শেরিতে কি খাবে? কিছুই নাই ঘরেতে, শুধু পানি খেয়ে শেরি করেছে। ভাবে আল্লাহ এত দিয়েছে, আমরা যদি দিনে দুশমনদের সঙ্গে সাথ দিই, আল্লাহ কিন্তু আখিরাত দেবে না, আল্লাহ কাউকে অভাব করে নেব। অথচ খাতুনে জান্নাত তনুজাহানের সুলতানের বেটি, তিনার অবস্থাটা দেখো, আল্লাহ তিনাকে পরীক্ষা নিয়ে বিশ্বের জন্য মডেল করে দিয়েছে। বিশ্বের নারীরা, তোমরা নিজের বাচ্চাদের জন্য, নিজেদের জন্য বেশি লোভ লালসা করো না গো। ফাতেমাকে দেখে শেখো, ফাতেমা আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসতো। ভাই মোবাইল নাই, ভাই মোবাইল বার করে শুনছেন তো? সেহরিতে পানি খেয়েছে। হযরতে মাওলা আলী বললেন, ইফতারের জন্য তো কিছু করতে হবে, ঘরে তো কিছু নেই, আমি যাই দেখি কিছু কাজ পাওয়া যায় কি। আহা আহা
আজ কোটি কোটি মানুষ আজও মৌলা আলী দরবারে ছুটছে। আল্লাহ নবী বলেছেন, আলীকে যারা মৌলা বলে মানবে, আমি রাসূল তাদের মৌলা, আর আমি নবী যাদের মৌলা, আয় আল্লাহ আপনি তাদের হয়ে যান মৌলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সাহায্যকারী, এখানে মৌলা বলতে সাহায্যকারী। হুজুরের দরবারে আমিও গেছিলাম, বিশাল কালো গিলাফ দিয়ে হুজুরের মাজার, বিশাল ব্যাপার ভাই। কিন্তু দুনিয়ায় কত কষ্ট করেছে দেখেন আল্লাহর জন্য, আর আল্লাহ পরীক্ষা নিয়েছে। আল্লাহ আমাদেরকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, মোটরসাইকেল দিয়েছে, ঘর দিয়েছে, এসি দিয়েছে, আমরা আল্লাহ ভুলে যাচ্ছি। আমরা কার সঙ্গে মিশতে হবে সেটাই জানি না। আল্লাহ কোরআনে বলছে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। আর আমাদের যুবক বাপ মা ভাই বোন আমাদের সব উঠা বসা মিথ্যাবাদীদের সাথে, অন্যায়কারী আসামি দুর্নীতি ইসলামের দুশমনদের সাথে আমাদের উঠা বসা। এক সেকেন্ডের জন্য আমরা মনে করছি না যে আমাদের মৃত্যু আমাদের দুয়ারে দাঁড়িয়ে আছে, কখন যেন জানটা বেরিয়ে যায়, এক সেকেন্ডের জন্য আমরা ভাবছি না। শুধু দুনিয়ার লোভ লালসা, শুধু দুনিয়ার লোভ লালসা, গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। হ্যাঁ, গাড়ি করো, বাড়ি করো, টাকা করো, ইসলামের নিষেধ নাই। হালাল হালাল পন্থায়, কাউকে মেরে নয়, জুলুম করে নয়, ধোঁকা দিয়ে নয়, চিটিংবাজি করে নয়, ইসলামকে বিক্রি করে নয়। আজ মুসলমান এক শ্রেণী আছে ইসলামকে বিক্রি করে পয়সা ইনকাম করছে। যে ধৈর্য থাকে, সময় থাকে, বলবা হযরতে মাওলা আলী শেরে খোদা রোজা রেখে বেরিয়ে বললেন, সংসারে কিছু নাই, যদি ইফতারের কিছু ব্যবস্থা করতে হবে। এক জায়গায় যেটা খেজুর গাছে পানি দেওয়া কাজ পেলেন। আল্লাহ তুমি আব্বাস সিদ্দিকীকে মাফ করে দিও, তুমি আমায় কত দিয়েছো, তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না, তুমি আমায় ধরো না আল্লাহ। তোমার পিয়ারা মাওলা আলী যাকে তুমি শেরে খোদা বলেছো, আল্লাহর বাগ, সেই মাওলা আলী খেজুর বাগানে গিয়ে পানি দিচ্ছে, সামান্য কিছু পয়সা হয়েছে, ওই পয়সা দিয়ে ইফতার খরিদ করে নিয়ে এসেছে। এই যে ভাই, এদিকে এদিকে এদিকে, এই যে কি কথা বলছেন আপনারা? সামান্য কিছু ইফতার খরিদ করে নিয়ে এসেছে, সাজানো হয়েছে, আজানের অপেক্ষায় আছে। ঘরে দরজার করে একজন মুসাফির চলে আসলো, বাইরে দিয়ে সালাম দিল, সালাম দিয়ে বলতে লাগলো, আয় আহলে রাসূল, শুনেছি আপনাদের বাড়ি থেকে কোনদিন কেউ খালি হাতে ফিরে যায় না, আমি বড় ক্ষুধার্ত, আমার কিছু খাওয়া হয়নি, বড় খিদার জ্বালা লেগেছে, যদি কিছু থাকে আমাকে দেন। হযরতে খাতুনে জান্নাত মাওলা আলীর মুখে দিয়ে তাকালেন, ইমামে হাসান হুসাইনের দিকে মুখে দিয়ে তাকালেন, ইফতারটাকে নিলেন, সামান্য ইফতার রে বাবা, যদি গরিবকে দেয় তারও পেট ভরবে না, আর আমাদেরও হবে না। এত সামান্য ইফতার নিয়ে হযরতে মাওলা আলীকে বললেন, যান এটা ওই গরিবকে কি আপনি দিয়ে আসে। আজান দিল, পানি খেয়ে ইফতার করলো, হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ ফাতেমাকে জিহালে রেখেছেন, ফাতেমা আপনার উপরে খুশি, আল্লাহ, আর আল্লাহ আমাদেরকে এত ভালো লাগে, আমরা কিন্তু তাও আল্লাহর উপরে খুশি নয়। আমরা কি শুকরিয়া আদায় করি? আজ আমার ইসলামকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে আমার দেশে, তো আমাদের হুঁশ নাই। আমাদের আলেম উলামা মোল্লা মলি সাহেব মুসলমানদের কোনো হুঁশই নাই। আমাদের ওয়াকাফ চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, কবরস্থান চলছে, আমাদের আযানকে ব্যান করা হচ্ছে, আমাদের বাড়ি বাড়ি অমুসলিমদের ধর্মীয় ওই খানা বাড়ি বাড়ি পৌঁছাবার প্ল্যান চলছে। খা
আমাদের কোন আলেম উলামা ইমাম কারো মুখে মসজিদে বয়ান শুনেছেন প্রতিবাদ হচ্ছে? আর আমার রাসূলের সাহাবারা ইসলামের জন্য কত কষ্ট করেছে। হযরতে ফাতেমা বলছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ফাতেমা যাতে রাজি। আমার বাচ্চারা পানি খেয়েছে আল্লাহ, আমি ফাতেমাও পানি খেয়েছি, আমার স্বামী পানি খেয়েছে, ঘরে একজন কাজের মহিলা আছে সব পানি খেয়ে আপনার জন্য রোজার ইফতারি করেছি। কেন মান্নত করেছিলাম 3টে রোজা রাখবো, পরের দিন আবার সেহরির সময় হলো, আবার পানি খেলাম। হযরতে মাওলা আলী আবার দ্বিতীয় দিন বললেন, আমার আহলিয়া স্ত্রী আমি যাই দেখি আজকেও কিছু কাজ পাওয়া যায় কি। খুঁজে 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 আবার আজকে একটা কাজ পেয়েছে, সেই কাজ করে কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর কিনে নিয়ে এসেছে। আল্লাহর পরীক্ষা দেখুন, ইফতার নিয়ে বসেছে, আবার দরজার করে আওয়াজ, এ আহলে রাসূল আমি বড় ক্ষুধার্ত, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, কিছু দেন, কিছু দেন। হযরত ইমামে হাসান হুজুর উঠে দাঁড়ালেন, ইফতারটা নিলেন, মায়ের থেকে শিখলেন, মা প্রথম দিন করেছে, ইফতারটা নিলেন আর ওই মুসাফিরকে যেতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সামান্যটুকু খাবার যে হাফ রাখবো দিবার মতো নয়, তাই পানি দিয়ে ইফতারি করলেন। ভাবো যুবক, আল্লাহ ছাড় দিয়েছে আমাদেরকে, ছেড়ে দেয় নাই, ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই। ওনারা কি কুরবানি দিয়েছে, আমরা কি করছি? আমি আবার বলে যাই, নিজের যদি গুনাহ করো মাফের রাস্তা আছে, ইসলামের যদি ক্ষতি করো মাফের রাস্তা না। আজ আমরা ইসলামকে মিটাতে নেমেছি, আমরা মুসলমান, আমরা ইসলামের সবথেকে বড় গাদ্দার মুসলমানদের একটা অংশ। আমাদের জন্য বাবরি মসজিদ চলে গেল, আমাদের জন্য আজকে ওয়াকফ যেতে শুরু করেছে, আমাদের জন্য। এর ভেতরে সব বড় বড় গাদ্দার লুকিয়ে বসে আছে। আমার মতো ছোট মানুষ কত জায়গায় চিল্লাবে, আর আমার কথা কতজন শোনাবে। যদি কেউ মনে করে আপনি তাহলে বলছেন কেন, আমি বলছি আমার কবরের ভয়ে। আল্লাহ আমি বলেছি, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আমি চিল্লিয়েছি আল্লাহ, আমি জাতিকে বুঝিয়েছিলাম জাতি জাগো, জাতি জাগো। আল্লাহ আমি চিল্লিয়েছি, আমি রাত্রিতে খুঁজতাম, আমার জানের রিস্ক ছিল, আমি জানের মায়া করিনি খোদা। এই জাতিকে আমি বুঝিয়েছিলাম যে আমাদেরকে শেষ করে ফেলবে। আমি জাতিকে বুঝাতে গিয়ে আল্লাহ আমার হাজারো জলসা কেটেছিল, আমার উপরে কত জুলুম হয়েছিল, আমার নামে অনেক মিথ্যা মামলাও হয়েছিল। এই জাতিকে বুঝাতে গিয়ে খোদা আমি তো আমার মতো চেষ্টা করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য চিল্লাচ্ছি। না আমার মতো একটা মানুষ চিল্লে কি করবে? কি করবে? যেখানে প্যালেস্তাইনের 45,000 বাচ্চাকে ইসরায়েল মেরে দিল, 45,000 বাচ্চাকে মেরে দিল। কই আমার দেশের গদি মিডিয়ারা দেখিয়েছিল? বলেন বলেন, আজকে মিডিয়া খুলে দেখুন না, শুধু ইসরায়েলের কেউ কিছু একটু কাঞ্চে হাইলাইট করে দেখাচ্ছে, দেখো ইরান মেরে ফেললো, দেখো। এই গাদ্দার মিডিয়া গুলো সেদিন কোথায় ছিল? এদের তখন মানবতা জাগেনে, এদের তখন মনুষ্যত্ব জাগেনে। তাহলে কি বুঝছেন? আমাদের কিছুই নেই, না মিডিয়া আছে, না প্রশাসন আছে, না কোর্টে আমাদের কথা চলে, না কোনো জায়গাতে আমাদের কথা চলে। কেন? আমরা দালালি করে 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 সব আমরা নিজেদের পায়ে দাঁড়াবো, নিজেদের অস্তিত্ব বাঁচাবো, একবারও আমরা ভাবিনি। আর যদি কেউ ভেবেছে তাকে পিছন থেকে মুসলমানরাই ধরে টানছে, তাকে পিছন থেকে মুসলমানরা শেষ করার প্ল্যান করছে। দেখো না হচ্ছে তো সব, দেখো ঘরের লোকেরা দুশ্মনী করে করে ঘরের লোকেদের ঘরে শেষ করে দিয়েছে। তোমার বাড়ি থেকে একটা ছেলে উঠে দাঁড়াক, একটু সমাজের জন্য, মানুষের জন্য কিছু কাজ করবে, তারই ঘরের একটা ভাই কি ভাইপো কি চাচা উঠে দাঁড়িয়ে তাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগে যাবে। এই সমাজে ঘটছে না ঘটে না? মুসলমানদের মধ্যে বলুন, এই সবের কারণ একটাই, আমাদের মধ্যে হারাম খাদ্য ঢুকছে। হারাম খাদ্য আমাদের ভেতরটাকে হারামের দিকে নিয়ে যাচ্ছে, ভালোর দিকে নিয়ে আসছে না। আমাদের মেন্টালি, আমাদের মন, আমাদের মানসিকতা ভালোর উপরে আসছে না। আমরা যতই অজরি হাসান হোসেন, কারবালা হোসেনের শহীদের কথা, আমার কওমের একদল ছিল, শুনতে শুনতে বসে বসে ইদি গুদি হই হাই হাই গল্প করে আর করে। কেন?
তোর মধ্যে এই মুহূর্তটাও একটা ইমোশনাল একটা দুঃখ হওয়া দরকার যে আরে আমার নবী যাকে কাঁধে করে ঘুরেছিল, চুমু দিয়েছিল, আদর করেছিল, সেই হোসেন হুজুরকে কারবালায় একদল লোক রাজ ক্ষমতার লোভে শহীদ করে দিল। এইটা শোনার পরেও যদি এ জাতির মুসলমানের মধ্যে ওই মুহূর্তটাও যদি চেতনা না আসে, তরল না আসে, তাহলে ভাবতে হবে আমাদের ভেতরটা কতটা হারাম ঢুকেছে। ঠিক আছে, অন্য সময় নাই ভুল করেছে, সিনেমা দেখেছে, যাত্রা গেছে, গান শুনেছে, বদমাইশি করেছে, অন্য সময় হালকা বয়সে নাই করে ফেলেছে, কিন্তু একটা আলোচনা যখন হয় তখনও দেখবেন আমার কওমের অনেক ছেলের গুরুত্ব থাকে। এগুলো কেন? এগুলো হারাম খাদ্যের ফল। এটা হারাম। যেতে 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 আমাদের ভেতরটা এত খারাপ হয়ে গেছে। আমার ওই ভাইটা দেখুন, এত মানা করার পরে এখনো মোবাইল করছে, লাল টুপিওয়ালা, ওই যে দাড়ি মুখে আছে লাল টুপি, এই যে এখানে গো, এই যে, হ্যাঁ তুমি হাতটা তুলে একটু দেখাও না, সবাই তোমায় খুঁজছে। এই যে লাল গেঞ্জি পরা বাচ্চাটা রয়েছে না, ওই বাচ্চাটার সামনে যে দাড়িওয়ালাটা রয়েছে, ওই চশমাওয়ালা ভাই, আয় তোমার সামনে ওইটা, এবার চিনতে পেরেছে। এটা দেখো না ওনাকে, সবাই দেখো কত সুন্দর মুখে দাড়ি, মাথায় টুপি, এত কিছু হচ্ছে, উনি উনার ধান্দাতে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত। তাহলে বলো কি হবে? কাদের কাছে ওয়াজ করতে এসি আমরা? হ্যাঁ বলো, এই আহা, দেখলে দেখো না তোমার মুখে কত সুন্দর আল্লাহ করে দাড়ি, মাথায় টুপি, মনে হয় পরনে জুব্বাও রয়েছে। তোমার মতো লোক যদি এরকম করে তাহলে এই পেনশন পড়াগুলো তো করবেই। হ্যাঁ, আমি হুজুর যদি বদমাইশ হই তাহলে এগুলো করবে স্বাভাবিক তো। হ্যাঁ, এই সমাজে কিছু দাড়ি টুপি রেখে হাজি সেজে সুদ খায়, আর যুবক ছেলেদের পিছনে লাগে, আছে রে বাবা সমাজ। তাহলে চিন্তা করো কোথায় সমাজ যাচ্ছে। মসজিদে সুদখোর গেলে তাকে ইস্তেকবাল করে মসজিদ কমিটি ঢুকানো হয়, আর একটা ছেলে কোনোদিন হয়তো প্যান্ট শার্ট পরে ঢুকে পড়েছে, তাকে টোন টিটকিরি মেরে মসজিদে এসেছিস কিভাবে, কি করেছে রে বাবা, একটু প্যান্ট শার্ট পরে চলে এসেছে, ভুল করেছে, আমি স্বীকার করছি ভুল করেছে, কিন্তু এর ভুলটাকে এক পাল্লাই রাখো, আর এক পাল্লা মসজিদ কমিটির মধ্যে সুদখোর ঢুকে বসায়, ওকে বসায় এক পাল্লায়, কোনটা যাচ্ছে? কিন্তু না, ওর বাড়তিটা সুন্দর। এখন তো মানুষ বাড়তি দেখে ছুটছে, আর আমার আল্লাহ অন্তর দেখবে, অন্তর। হযরতে বেলাল হুজুর আযান দিতেন, হাবশী দেশের মানুষ তো, আযান দিতেন, আরবিয়ানদের কাছে উচ্চারণ ঠিক সহি মনে হতো না। একটা মাতৃভূমি আরবি, যাদের মাতৃভূমিটাই আরবি, ভাষাটাই আরবি, আর আমরা আরবি বলবো, কখনো কি সমান হয় ভাই? তার মায়ের পেট থেকেই তারা বেরিয়ে আরবি বলছে, আমরা মা বলে ডাকি, তারা উম্মুন বলে ডাকে। কথা বুঝে? তার ছোটবেলা থেকেই মা বলে না, উম্মুন বলে, আরবি কালচারই বড় হচ্ছে। হযরতে বেলাল হুজুরকে তাই সবার কথা বারবার শুনে আল্লাহ নবী এক ওয়াক্তের আযানের জন্য বেলাল হুজুরকে সরিয়ে অন্য একজনকে দিয়েছিল আযান দিবার জন্য। সঙ্গে সঙ্গে জিবরাইল সাল্লাম চলে এসেছে, হুজুর ওয়াক্ত হয়ে গেছে, এখনো আযান দেওয়া হয়নি কেন? আল্লাহ নবী বললেন, বড় শান শওকতের সঙ্গে আযান হয়েছে, হয় না? কে বললো? বলছে হুজুর বেলাল ভাই যখন আযান দেয় তার আযান কি আল্লাহর আরশে ধাক্কা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ফেরেশতারাও শুনি, কিন্তু কই আজকে আওয়াজ যায় না। কি বুঝলেন? আল্লাহ এটা দেখে, এটা। হ্যাঁ জানি আমার যুবকরা দাঁড়িয়ে রাখুনি, অন্যায় করছো, আমার যুবকরা প্যান্ট শার্ট পরছো, অন্যায় করছো, কিন্তু এই অন্যায়টা একদিন চেঞ্জ হয়ে যাবে। এই অন্যায় একদিন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যারা ইসলামের দুশমনি করে, হারাম ইনকাম করে, হারামখোর ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে সুদ ঘুষ বা ইসলামের দুশমনদের অর্থ নিয়ে যারা পরিচালিত হচ্ছ, তোমরা এই হারামটা কি করে মিটাবে? বল, ও তো রন্দে ঢুকে গেল। আরে ছেলে কালকে তওবা করে দাঁড়িয়ে রেখে টুপি পরে জুব্বা পরে হজ করে এসে মসজিদে বসে থাকবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছিল, মাফ করে দেন। আল্লাহ তো বলছে মাফ করে দেব। কি শুনছেন আপনারা? আহা,
আসেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা দ্বিতীয় দিনও পানি দিয়ে ইফতার করে নিল। তৃতীয় দিন মান্নতের রোজা, 3টে রোজা রাখবে। তৃতীয় দিনে আবার শরীরে পানি খেয়েছে। মাওলা আলী আবার বেরিয়ে পড়েছে। দুদিন একভাবে না খাওয়া, 24 দুগুণে 48 ঘন্টা, আরো বেশি সময় খাওয়া হয়নি। এই কাজে গিয়ে মাওলা আলীর শরীর চলছে না, কোন রকম ভাবে সামান্য কিছু আল্লাহ মিলিয়েছে, ওই দিয়ে জবের আটা, রুটি আর খেজুর কিনে নিয়ে আবার ইফতারে বসেছে। আবার সঙ্গে সঙ্গে একজন মুসাফির চলে এসেছে। আহলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত, আমাকে না খাইয়ে বার করে দেবেন না, আমাকে দরবারে ঘুরিয়ে দেবেন না। আর এই দিনেতে ইমাম হুসাইন হুজুর তিনি তখন ছোট ছিলেন, আর উঠে দাঁড়িয়ে পড়লেন, ইফতারটা নিলে ওই গরীব মুসাফিরটাকে দিয়ে দিলে, পানি দিয়ে ইফতার করে দিলে। এ যুবকেরা, তরুণেরা, এদিকে আল্লাহ খুশি হয়েছে, জিবরাইলকে পাঠিয়ে দিলে, এ জিবরাইল যাও আমার হাবিবকে যে বলে দাও আমি আল্লাহ ফাতেমার উপরে বড় রাজি খুশি হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগির মাকসাদ একটাই হওয়া দরকার, আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? তুমি কত বড় ভিআইপি, কত টাকা, কত কি তোমার আছে, সব দুনিয়া নিঃশ্বাস ফুরিয়ে গেলে দুনিয়া তোমাকে ভুলে যাবে। এ যুবকেরা, আমার দেশের কত প্রধানমন্ত্রী ছিল, তাদেরকে এখন দুনিয়া আর স্মরণ রাখে না। এ স্মরণ আছে না, আমি বলতে পারবো না। কি ভুলে গেলে? আমার রাজ্য কত সিএম ছিল, ভুলে গেছে, গুরুত্বই নেই। কিন্তু দেখুন আল্লাহ দিবানা, নবীর পাগল, সুলতান গরিবে নওয়াজের দরবারে দুনিয়া সবাই তো যাচ্ছে যাচ্ছে, আমি তুমি তো পাগল হয়ে আছি। আমার দেশের বর্তমান মোদী সরকারও প্রতি বছরে গরিবে নওয়াজকে একটা চাদর নজরানা হিসাবে দিয়ে পাঠায়। এখানে দিয়ে পাঠানোর জন্য সুবহানাল্লাহ বলাইনি, সুবহানাল্লাহ বলেছি, এখনো বাদশাহী দিনাত চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি তার দিওয়াতে না দিওয়াতে আমার গরিবে নওয়াজের কিছু যায় আসে না, কিন্তু দিতে হবে, কিন্তু দিতে হবে। হিন্দুস্তানে বাদশাহী করবি, ক্ষমতায় বসে থাকবি, গরিবে নওয়াজকে দিবি না, হতে পারে? টান করে ছুঁড়ে ফেলে ফেলে। শুনছেন না? শোনেন কেন? আমার বাদশা বেতাজ বাদশা হলো গরিবে নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল ছিল, নবীর দিওয়ানা ছিল। দেখো যুবক, ভাবো ভাবো, হালকা বয়সে একটু ভুল হবে আমিও জানি, কিন্তু ইসলামের দুশ্মন হয়ে যাওনি, ইসলামের দুশ্মনদের সঙ্গে দল করুনি, বন্ধুত্ব করুনি তাদের সাথে, তাদের থেকে মুখ ঘুরিয়ে নাও, তাদের থেকে দূরে সরে যাও। এতে যদি মনে হয় তোমার জীবন যাবার সম্ভাবনা আছে, যাবে। ওইভাবেই যদি আল্লাহ ফায়সালা রাখে ওইভাবেই যাবে, ওইভাবেই যদি ফায়সালা না থাকে যাবে। কথা বলো, আল্লাহ যেভাবে মৃত্যু লিখে রেখেছে তার অন্যভাবে হবে? তাহলে এত মরণকে ভয় করো কেন? আখেরি জামানায় আল্লাহ নবী বলছেন আমার উম্মতরা মার খাবে, তার মধ্যে একটা কারণ হলো আমার উম্মত মরণকে ভয় করবে। আজকে আমাদের মধ্যে মরণের ভয় ঢুকানো হচ্ছে না, হয়নি? কারা ঢুকাচ্ছে? কারা ঢুকাচ্ছে বলুন? একদল আলেম উলামা ইমাম মসজিদে মসজিদে জলসায় জলসায় ভয় ঢুকাচ্ছে না, ঢুকায়নি? এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা, ভয় ঢুকাচ্ছে না, ঢুকায়নি? কি ভয় ঢুকাচ্ছে? কেন্দ্র সরকারের ভয় ঢুকাচ্ছে। আর আমরা ভয়ে 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 এত নত হচ্ছি, চোখের সামনে দেখছি, চোখের সামনে দেখছি অন্যায় হচ্ছে, তারপরেও ভয় খাচ্ছে না, খায়নি। আর রাসূল বলছেন আমার উম্মত মার খাবে দুটো কারণ। কটা কারণ? নাম্বার 1,
আল্লাহর ভয় ছেড়ে দিয়ে মৃত্যুর ভয় খাবে, দুনিয়ার জালিম শাসকদের ভয় খাবে। আর রাসূল বলছেন জালিম শাসকের সামনে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সবথেকে বড় জিহাদের সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলি না, অন্যায় হলেও বলি, আর আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন? তারা হাদিস পড়েছে যতদিন না এই উম্মতের দিলে আল্লাহর ভয়কে বার করে মৃত্যুর ভয় বা জালিম শাসকের ভয় ঢুকানো যাবে, ততদিন এই উম্মতকে মিটানো সম্ভব নয়। এই উম্মতের অন্তরে ভয় ঢুকাবে কে? যোগী, ওর ক্ষমতা আছে, ও আলেমদের দ্বারা ঢুকাচ্ছে, ও মৌলানাদের দ্বারা ঢুকাচ্ছে। একবার আমার সমাজকে আমাদের উলামারা শিখাইনে, এ বাবা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি না। সালাউদ্দিন আইবি 125টা লড়াই করেছিল গরিবদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে। 125টা লড়াইতে সালাউদ্দিন আইবি দোয়া চেয়েছিল, আল্লাহ আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই। 125টা লড়াইয়ে তিনি বিজয় হয়েছে, কিন্তু শহীদ আল্লাহ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লড়াইয়ের ময়দানে গেলেই যে মরে যাবে মনটা নয়, সে আশা করছে তাও মরছে না। তাহলে সব সালাউদ্দিন আইবি বিমারে এবার দুনিয়া থেকে চলে যাবে, বিছানায় শুয়ে আছে, চোখ পানি করাচ্ছে। স্ত্রী বলছে আপনি কাঁদছেন কেন? বলছে আমার একটা আফসোস রয়ে গেল। কি? আমি চেয়েছিলাম হকের জন্য লড়াই করব, ইসলাম ন্যায়ের জন্য লড়াই করব, আর জালিমদের আঘাতে আমি শহীদ হয়ে যাব। কিয়ামতের দিন শহীদদের দরজা অনেক বড় হবে। এই দরজা যেন আল্লাহ আমায় দেয়, আমি পেলাম না। আমি কি এমন ভুল করলাম যে আল্লাহ আমাকে এত লড়াই করালো, সবকটাতেই বিজয় দিল, কিন্তু শহীদ দিল না কেন? সালাউদ্দিন আইবির স্ত্রী বুঝাচ্ছে আপনার নাম তো সাইফুল্লাহ, আল্লাহর তরওয়াল, আল্লাহর তরওয়ালকে আল্লাহ কারো হাতে ভাঙতে দেবে না, তাই আপনাকে শহীদ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার জাত, আমার কওম এখন কোথায়? আমার বেটিদের বোরখা ধরে টানলো, আমার কওমের মুখে কথা নেই। আমার বেটিরা বোনেরা হিজাব পরার জন্য পরীক্ষায় বসতে না পারলো, আমার জাতের মুখে কথা নেই। আমার কওমকে যদি মুসলমান হওয়ার জন্য, দাড়ি থাকার জন্য তাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়, আমার কওমের মুখে কথা নেই। আমার কওমকে যদি মুসলমান হওয়ার জন্য কলিকাতার মতো রাজপথে 20-25 জন মিলে ভিড় করে পিটাই তাকে রক্ত করে দেয়, আমার কওমের মুখে কথা নেই। কেন? কথা বললে নাকি সমস্যা। শুনছেন তো নাকি? তাহলে কতটা ভয় আমরা ঢুকে গেছে। আর এই ভয়টা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে কেন? আমরা যদি ভীতু না হই তাহলে সন্ত্রাসদের দাদাগিরি চলবে না। আমরা যদি ভীতু না হই, ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপরে হামলা করবে কি করে? আমাদেরকে ভীতু বানানো হচ্ছে, আর আমরা তাদের মিশনে পা দিয়ে, তাদের খপ্পরে পা দিয়ে আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে দিচ্ছি। একবারও আমাদের হোশ নাই। জানি না আমার আলোচনা আপনারা কিভাবে নিচ্ছেন। আবার বলে যায় আল্লাহ বা পরীক্ষা নেবে, কখনো জালিম শাসক বসিয়ে পরীক্ষা নেবে। মনে রাখবে আমি আপনি কোথাকার রেখে হযরতে বেলাল হুজুরের উপরে জালিম উমাইয়া কত জুলুম করেছিল। এমনকি গরম পানির উপরে শুইয়ে দিয়ে উমাইয়া বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এই ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, এ বেলাল আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, ইনসাফ ছেড়ে দে, ইনসানিয়াত ছেড়ে দে, নাই সত্যকে ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়। আমরা যে জুলুম অত্যাচার সন্ত্রাসী গুন্ডাগিরি করছি, এই দিকে তোরা চলে আয়। অনেক বড় পদ দেবো, অনেক বড় সম্মান দেবো, বেলাল তোকে আজাদ করে দেবো, নচেৎ তোকে খরিদ করেছি আমি উমাইয়া, আমি তোকে মেরে দেবো। আর আমি মেরে দিলে কোনো বিচার টিচার হবে না। এ উমাইয়া রে, তুই আল্লাহ ও নবীকে ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। হযরতে বেলাল কি বলেছিল? এ দুনিয়ার মনিব উমাইয়া শুনে রেখে দে, আমার আল্লাহ আমাকে গরিব করেছে, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। তোর মালিক তোকে আমাকে
মালিক বানিয়েছে, আমাকে তোর কিনা গোলাম বানিয়েছে, তুই আমার উপরে অত্যাচার করছিস। আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি বিলাল জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আর আজকে বলুন বলুন, আজকে আমাদের অবস্থা কি? বলবেন আজকে আমাদের অবস্থা কি? শুধু বলা হচ্ছে ওয়াকাফের বিরোধী যারা, তাদের থেকে দূরে সরে যাও, যারা ওয়াকাফের পক্ষে তাদের সাথে। এই মুসলমান পাওয়া যাচ্ছে? ওয়াকাফ আন্দোলন হয় আপনাদের গ্রামে গ্রামে, সব কথাবার্তা আলোচনা হয়, আর মসজিদে হয়, সব বন্ধ হয়ে গেছে। কিন্তু আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাতি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, গত 10 বছর ধরে একভাবে জাতিকে আমি সাবধান করছি, তোমার পা তুলে নাই না আসতে পারি, আমি যেখানেই যাই সেখানেই আওয়াজ তুলছি। বিভিন্ন জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে জনসভা করে প্রচার করছি, কি ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও। ওয়াকাফ চলে যাচ্ছে, আইন হয়ে যাবে, আমাদের হাত থেকে মসজিদ মাদ্রাসা চলে যাবে। আমার 7 বছর 8 বছরের ক্যাসেট খুলে দেখেন না, আমি এরকমও বলেছি মসজিদে যাবে, AK-47 লে দাঁড়িয়ে থাকবে, লাঠি পাচাই মেরে পাচা লাল করে দেবে, মসজিদে ঢুকতে দেবে না, মা বোনকে পুড়াতে হবে, কবর দিতে পারবে না। এ সব 7-8 বছর আগের ক্যাসেট খুলুন, সব পাবেন, আমি বুঝাচ্ছি। এই বুঝানোতে একদল আলেম ওলামা মোল্লা মৌলভী সাহেব মুসলমানরা আমাকে গাল দিয়েছে। শুনছেন না? শুনেন কেন? তারা ওয়াকাফের দুশমনদের ভাড়াটিয়া, তাদেরকে ভাড়া দিয়ে রেখেছে। যেমন আমার দেশে একজন রাজা ছিল, আকবর তার নাম। ইতিহাস জানতে হবে বাবা, ইতিহাস যদি না জানি সব বেকার। কারণ ইতিহাস আল্লাহ আমার নবীকে শুনিয়েছে। কোরআন যদি 3 ভাগ করা হয়, 3 হিস্সায় ভাগ করা হয়, তার মধ্যে 1 হিস্সা হলো হুকুম হাকাম, বাকি 2 হিস্সা কোরআনের হলো শুধু হিস্ট্রি, ইতিহাস। মুসা নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, দাউদ নবী, সমস্ত নবীদের ইতিহাস আল্লাহ আমার নবীকে শোনাচ্ছে। কেন? যাতে উম্মতকে নবী শোনায়। ইতিহাস এজন্য ঘটে নতুন প্রজন্মকে সজাগ হওয়ার জন্য ইতিহাস ঘটে। কারবালা কেন হয়েছিল? আমাদেরকে সজাগ করবে বলে, যে পদ এমন একটা জিনিস, অর্থ এমন একটা জিনিস, নবী সাহাবাদের ছেলেরাও পর্যন্ত হযরতে ইমামে হোসেনের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। আজকে 2-4টে পীরের বাচ্চা, মৌলভী সাহেবের বাচ্চা, মুফতির বাচ্চা যদি ইসলাম বিরোধীদের দলে চলে যায়, কাফেরদের দলে, মসজিদ মাদ্রাসা দুশমনদের দলে, এটা আশ্চর্যের কিছু নয় তো। অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছে, কি হবে কি হবে কি হবে। আরে ইতিহাস জানো না বলে আশ্চর্য হচ্ছে। ইতিহাস ঘটেছে, দেখো। একটা জায়গায় এক সাহাবীর ছেলে, তিনার হাতে প্রায় 25,000-এর কাছাকাছি সেনা ছিল। এজিদ তাকে একটা পদ দিল, অমুক জায়গার গভর্নর তুমি, কিন্তু এই গভর্নরের লেটার তোমাকে চিঠি দিলাম, কিন্তু তুমি জয়েন্ট হওয়ার আগে ইমামে হোসেনের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। তো গভর্নরের চিঠি নিয়েছে, ঘরে আলোচনা করছে স্ত্রী বাচ্চা ভাইদের সাথে, সবাই বুঝাচ্ছে সামান্য পদের জন্য নবীর নামাজ পড়তে যাবি? কাল যদি আল্লাহ তোর মৃত্যু দিয়ে দেয়, কি বলবি তোরা? শুনছেন তো নাকি? আর ছেলেটা ভালো করেন না খারাপ করে? সাহাবার ঘরের ছেলে, শুনছেন তো নাকি? হ্যাঁ, ইতিহাস বলছি, তারিখ হাদিস বলছি, গল্প বলছি। তার মধ্যে ঢুকলো যে না, আমি হোসেনের বিরুদ্ধে লড়াই করব না। সবাই মিলে বুঝিয়েছে। পরের দিন যখন গভর্নর অফিস থেকে লিটারটা নিতে গেছে জয়েন্টের জন্য, তখন মারওয়ান বলছে যে আগে ওপর থেকে খবর এসেছে, আগে লড়াই করো, তারপর লিডার পাবে। সামান্য পদের জন্য মাইন্ড চেঞ্জ হয়ে গেল। পুরো সৈন্য টিম দিয়ে যে কারবালায় হোসেন হুজুরের বিরুদ্ধে লড়াই করে হুজুরকে শহীদ করে দিল।
শুনছেন কি বলছে? তাহলে আজকের দিনে বড় দাড়িওয়ালা টুপিওয়ালা কোন মৌলী সাহেব যদি ইসলামের দুশ্মনদের সঙ্গে থাকে, কোন বক্তা, কোন মৌলী সাহেব, কোন মুফতি, কোন পীর পীরজাদা, এটা আশ্চর্য কিছু নেই তো। কিছু টাকা, কিছু গাড়ি, কিছু বাড়ি, কিছু পদ দিলেই ব্যাস তখন ধর্ম চলেই যায়। ও মসজিদের দুশ্মন, মাদ্রাসা দুশ্মন, কবরের দুশ্মন, সব রেখে দিকে যা, আমার এখন হয়েছে ব্যাস আমি চালাবো। এটা তো দুনিয়া রে বাবা। কিন্তু তোমার কবরে তোমায় জবাব দিতে হবে, তার কবরে তাকে জবাব দিতে হবে। তোমায় তো ভাবতে হবে আমি কি পেলাম, আমায় তো ভাবতে হবে। আহা, হযরতে বেলাল হুজুরের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলছে, বেলাল তুমি আল্লাহ ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও। দম নিতে পারছেন, একদিকে গরম মরুভূমির বালি, আর একদিকে বুকে ভারী পাথর। এই অবস্থাতেও বেলাল হুজুর বলছে, এ উমাইয়া আমি জীবন দিয়া পছন্দ করবো, আল্লাহ রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে এরকম অনেক মুসলমান আমি দেখিয়ে দেবো, এরকম অনেক মুসলমান দেখিয়ে দেবো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে দুশ্মনদের ঘরে শক্তিশালী করার জন্য নিরীহ মুসলমানদের নামে কেস দেয়, মারপিট করে, মাথা ফাটায়। আল্লাহ নবী তাই জানিয়ে দিয়ে গেলেন, বাবারা শুনে রেখে দাও, প্রকাশ্য দুশ্মনের থেকে মুনাফিক মুসলমান কোনো বেশি ক্ষতিকারক। এ নওজওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আরে দ্বীনকে কায়েম করতে গিয়ে আল্লাহ নবীর উপরে কত জুলুম হয়েছে। তোমাদের এলাকায় মসজিদ এমনি হয়ে যায়নি, তোমাদের এলাকার মসজিদে আযান এমনি এমনি এসে যায়নি, তোমাদের এলাকায় দাড়ি টুপি এমনি এমনি এসে যায়নি। অনেক জীবনের বিনিময়ে এই ত্যাগ স্বীকার করার পরে এসেছে। আজকে সেগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য নতুন করে পৃথিবী জুড়ে আবার আবু জেহেলের উত্তরসূরিরা, আবার ফেরাউন, উতবা, সাইবার উত্তরসূরিরা আবার উঠে পড়ে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই জায়গাতে আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, যদি নিজে মানতে না পারে, নিজে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু দিন ইসলামে যদি ক্ষতি করে ফেলে, আল্লাহ পাক মাফ করবে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর জীবনীর দিকে যদি তাকায়, আমার নবী পাকের জীবনেতে কত কষ্ট, কত জুলুম হয়েছে। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতে, নবী পাকের পিঠের উপরে জালিম ইজমুন বদমাইশেরা বুড়ির মজা পড়া পচা জম্বার বুড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী ওই পচা জম্বার বুড়িকে নিয়ে মাথা তুলতে পারত না। নবী আমার সিজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়ে যেতে লাগতে। এমন সময় খাতুনে জান্নাত যখন দেখতে পেতে, তখন তিনি আগে এসে আল্লাহ নবীর পিঠ মুবারক থেকে ওই পচা জম্বার ভুঁড়িকে নামিয়ে দিত। আল্লাহ নবী তখন মাথাটা তুলতে পারতে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর অপরাধটা কি ছিল? আল্লাহ নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহ নবীকে আবু জেহেল অফার দিয়েছিল, হে মুহাম্মদ তুমি আল্লাহ দ্বীনের প্রচার বন্ধ করো, তুমি ন্যায়ের কথা বন্ধ করো, গরিবের পক্ষে থাকা বন্ধ করো, মুসলিমের হয়ে কথা বন্ধ করো, নারীর অধিকারের কথা বন্ধ করো, এমন করে ইনসাফের কথা বন্ধ করো। আমি আবু জেহেল, তুমি আসো, আমরা একসাথে ক্ষমতা চালাবো, আমরা একসাথে পৃথিবীকে চালাবো। তুমি হাফ নেবে, আমি হাফ নেবো। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী বলেছিলেন, হে আবু জেহেল, তুমি যদি আকাশে চাঁদ এনে দাও, তথাপিও তোমার কথা আমি মানবো না। কেননা তামাম কায়নাতের একমাত্র মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ আমি মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে দুইটা কাজ করতে। প্রথম নম্বর কাজ হলো অন্যায়কে মিটিয়ে দাও, দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি কাজ দেয়নি আল্লাহ? আর কোন নবী আসবে?
জোরে বলছেন না কেন? আপনাদের নবী লাগবে নাকি? আর কোন নবী আসবে? এরপরও 30টা মিথ্যা নবী দাবিদার হবে। রাসূল বলেছেন 28টা প্রকাশ হয়ে গেছে, দুটো বাকি আছে। সেই 28টার দিকেও মুসলমান আছে না? কিছু বুঝতে পারছেন আমার কথা? তাহলে 28টা নবী বলছে আমার পরে কোন নবী আসবে না। কোরআনও বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। এরপরও নবী বলছেন আনা খাতামুন নবী। এরপরও 28টা মিথ্যা নবী দাবিদার হয়েছে। তার দিলেও লোক আছে না নাই? তাহলে এই সমাজে মিথ্যা নবী দাবিদারের দিকেও যদি লোক থাকতে পারে, তাহলে নবীকে মিটাতে, নবীর দিনকে যারা মিটাতে চায়, সেই মুনাফিক উলামাদের দিকেও লোক থাকবে না? থাকবে। কিন্তু তুমি থাকবে, তুমি থাকবে, তুমি থাকবে, তুমি থাকবে। নিজেকে তো ভাবা দরকার যে ভাই আমি নেই, তাতে আমার উপরে পাহাড় যদি ভেঙে পড়ে তাও আলহামদুলিল্লাহ। দুদিনের দুনিয়া 50 বছর জুলুম হবে, 100 বছর জুলুম হবে। 100 বছর তার মাঝে না মানুষ আছে নাকি আপনাদের জায়গায়? 100 বছরের কেউ খুঁজেই পাওয়া যাবে না। খুব জোর গড় টেনে টুনে 80, 90, 80, 90, তাও খুব রেয়ার। লাখে হয়তো একটা দুটো 80, 90 এ যাচ্ছে। তারপরেও ধরে নিলাম 100 বছর বাঁচবে, 100 বছর নাই জুলুম হবে। কিন্তু দিনের যদি দুশ্মনী করে যাও, জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। কেন? গুনাহগারের মাপ আছে, বেঈমানের মাপ নাই, দিনের দুশমনদের মাপ নাই। আজকে আমার ধর্মের মধ্যে কিছু লোক আছে, তারা দুনিয়ায় সেকুলার দেখাতে গিয়ে নিজের ধর্মর ক্ষতি করছে। চাঁদ রাত উপলক্ষ করে মেলা দিচ্ছে, ফাংশন দিচ্ছে, আর শয়তানদের টাকা নিয়েছে সেই ফাংশন মেলা দিচ্ছে, আর তাতে বেঈমান নেতারা সব এসে হাজির হচ্ছে। এই করছে না, করে না বলুন? এরা হলো দিনের দুশমন, গাদ্দার। এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, কারণ এটা ইসলামের সেজে। এরা কিন্তু মুনাফিক। মুনাফিকের জানাজা, মুনাফিকের জন্য দোয়া চাইতে আল্লাহ পাক আমার নবীকে পর্যন্ত নিষেধ করেছে। এখানে আরো একটা কথা বলে যাচ্ছি, শরীয়তের কথা বলছি, সমালোচনা করবেন না। মুনাফিকের জন্য দোয়া চাইতে নিষেধ আছে, কিন্তু গায়ের মুসলমানের জন্য দোয়া চাওয়া যায়। যদি বলেন কি হলো এটা? হ্যাঁ, গায়ের মুসলমান সে জানে না হিদায়াত তার নাই, আর মুনাফিক সব জানে তারপরও সে ইসলাম বিরোধী। এই অর্থাৎ জেগে ঘুমোচ্ছে আর ও সত্যি ঘুমোচ্ছে। এজন্য ওর জন্য দোয়া চাওয়া যায়, যাতে হতে পারে ও পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু এ জেনে শুনে শয়তানি করছে, এ পরিবর্তন হবার নয়। কথা শুনছেন তো সবাই? আমি কিন্তু দিনের কথা বলছি, সমালোচনা করবেন না, ঈমান চলছে। কেন? আমার আব্বার কথা আমি শোনাইনি আপনাদের কথা? একটা কথা বললাম নাকি এটা আমার বাবার কথা? আহা, আল্লাহ নবী নাই কথা, ইনসাফ কথা, ইনসানিয়াতের কথা বলার জন্য আমার নবী পাককে মক্কা আর জালিমরা এবারে কতল করে দেবে, শহীদ করে দেবে, এই পরিকল্পনা করে নিল। আমার নবী পাক লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেলে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণের মাধ্যম বানিয়ে নিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে দেখো। আজ সেই ইসলামকে তোমার আমার হাতে তৈরি করা নেতারা আমার ইসলামকে মিটিয়ে দেবে। আল্লাহ তোমাকে আমাকে ছাড়বে না। তুমি আমি যাদেরকে সাহায্য করি তারা আমাদের ক্ষমতায় জিতে এসে ক্ষমতার জোরে আমার ইসলামের বিরুদ্ধে আইন করছে, ক্ষমতার জোরে আমার দিনকে মিটাতে চাইছে, পাওয়ারের জোরে আমার মসজিদ থেকে, আমার মাদ্রাসা থেকে আল্লাহ দিনকে বার করে দিবার প্ল্যান করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কেন? আমার নবী পাক কত কষ্ট করেছে, পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে পর্যন্ত ছিল। এমনও দিন গেছে আল্লাহ নবীকে, তিনার হুজরা মোবারককে 40 জন বেঈমান মাপি কাফেরেরা আমার নবী পাকের ঘরকে ঘিরে ফেলেছে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিবে চলে যেতে হয়েছে ইসলামের জন্য।
আজকে সেই ইসলামের যদি উপকার করতে না পারো, ক্ষতি করে ফেলো না। শুনছেন তো নাকি? দেখ দিন পিঠে একটা পোকা ঢুকেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, উপর দিয়ে হাত দেয়। হাত ও সময় তো করছে। সালাম পড়ে নিয়া নবী, ওই তো পড়ে গেছে। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এ নিয়ে আমাদের সমাজে একটা মতনৈক্য আছে না? আমি সবাইকে অনুরোধ করছি, মতনৈক্য বন্ধ করুন। যদি আপনার মনে হয় বসে সালাম দেওয়া দরকার, বসে সালাম দেন না আপনি। আমরা তো আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিই না যে বসে সালাম দিলে বেঈমান হয়ে যাবে। কেউ বলেছে কখনো? না, আমরা ফতোয়া দিই না। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা আমি আবু বকর দাঁড়িয়ে সালাম দিই কেন? আমি দেখেছি বিশ্বের সমস্ত মুহাক্কিক, আলেম, উলামা, ইমাম, মুজতাহিদ এবং আমার নবীর সাহাবারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা কেউ যদি বসে সালাম দেয় তার হাত ধরে টানবে না বাবা, তাহলে ফিতনা হবে। তাহলে দাদা হুজুর ফিতনা থেকে দূরে থাকার কথা বলেছে না? বলেন। কিন্তু আমরা দাঁড়ালে কেউ বিরোধী করুক এটাও তো আমরা পছন্দ করি না। তুমি বসে দিচ্ছ, আমরা কিছু বলবো না, কিন্তু আমরা যখন দাঁড়িয়ে দিই দুঃখ লাগে একদল লোক আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। মনে রাখবেন, দাঁড়িয়ে সালাম যদি কেউ না দেয় তার জন্য শরীয়তের কোনো ফতোয়া নাই যে সে বেঈমান হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। কিন্তু কেউ যদি দাঁড়ানো লোকেদের বিরুদ্ধে ফতোয়া দেয়, জানবেন ও বিয়াদবে রাসূল, গোস্তাখে রাসূল ও বেঈমান। কেন? ওর বুকে কষ্ট হচ্ছে, নবীকে সালাম দিচ্ছে, দাঁড়িয়ে ওর ব্যথা হচ্ছে, অর্থাৎ ও মুনাফিক। এটা মাথায় রাখবেন। কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তাকে মুনাফিক বলা যাবে না। কিন্তু বিরোধী করলে সঙ্গে সঙ্গে জানতে হবে ও গোস্তাখে রাসূল ও মুনাফিক। মুমিন চিনার একটা নমুনা বলে যাচ্ছি। মুমিন উলামাদের লক্ষ্যই হলো উম্মতকে আল্লাহর নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর কথা বললেন না তো, নবীর সঙ্গে যে জুড়বে সেই তো সিদ্দিক আকবর হয়, আর নবীর সঙ্গে যে জোরে না সে তো আবু জেহেল হয়। নবীর সঙ্গে যে জোরে সেই তো ফারুক আজম হয়, নবীর সঙ্গে যে জোরে না সেই তো উমাইয়া, উতবা, সাইবা হয়। তাই মুমিন উলামাদের বৈশিষ্ট্য হলো উম্মতকে নবীর সঙ্গে জুড়বে, আর নবীর সঙ্গে যে জুড়বে নবী তাকে আল্লাহর দাসত্ব করা শিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দিলটা আমাদের প্রথম নবীর কদমে, নবী আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে আমি বলবো মুমিন উলামাদের বৈশিষ্ট্য হলো নবীর সঙ্গে জুড়বে। দ্বিতীয় নম্বর, মুমিন উলামাদের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা, যখন কথা বলবে আল্লাহ ও রাসূলের জন্য হক কথা বলবে, এবং এই হক কথা বলার জন্য সময়ের জালিম শাসক তাদের বিরুদ্ধে থাকবে। অর্থাৎ যে উলামাদের বিরুদ্ধে সময়ের জালিম শাসক থাকবে, জানবেন ওই উলামা হলো হক। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আপনি ইমামে আজমকে দেখুন, তিনার বিরুদ্ধে সময়ের শাসক ছিল বিরুদ্ধে। ইমামে মালিককে দেখুন, তিনার বিরুদ্ধে সেই সময়ের জালিম শাসক ছিলেন। ইমাম
বুখারীকে দেখুন, হুজুরকে তো নিজের এলাকা ছেড়ে চলে যেতে হলো, এত জুলুম করেছে। ইমাম সুফিয়ান সাউরীকে দেখুন, আমাদের যেটা বলতে গিয়ে রয়ে গেলাম, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের কথা একটা বলছিলাম, যদি সময় হয় সালাম দিয়ে বলছি, আসুন একটু সালাম দিয়ে নি, তাহলে মনে থাকবে, মুমিন উলামাদের কথা মনে থাকবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আসুন একটু সালাত ও সালাম পাঠ করে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে এ যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম। এ নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আরশ বনে আপনে পুকারা, সজবে গোম্বর হামারা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত তুজা বিজামালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি আমার বাপজানেরা, সময়ের দিকে খেয়াল করে বেশি কথা বলছি না, আমি শুধু এতটুকু কথা, আমার দেশে একজন রাজা ছিল আকবর, ইতিহাস জানতে হবে। এই আকবর ওকে যাকে বলা হয় মুঘলে আজম, মানে মোগলদের নাকি বড় বাদশা ছিল, কিন্তু ছিল গ্রেট শয়তান। শুনছেন তো? এর আবার ভূতে ধরলে চলে যাবে যাওয়ার সময়। শুনছেন আমার আব্বা জানেরা, ও শয়তান রাজ ক্ষমতার জোরে ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দিল, ব্রিটেনের সাথে কথা বুঝে আসছে, হাত মিলিয়ে দিয়ে ইসলামকে মিটাতে লাগলো। নামটা কিন্তু কি? আকবর। কথা বুঝে আসছে? কি করা যাবে? ও পুরো মূল গোড়াতে হামলা করেছে। কি? কোরআনটাকেই বন্ধ করে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। কত বড় শয়তান! চিন্তা করুন। কি করা যাবে? একটা কিতাব লিখতে হবে, লিখে জনগণকে বলতে হবে যে আমার উপরে নতুন আসমানি কিতাব এসেছে। তা কিতাবটা লিখবে কি করে? ও শয়তানের তো লিখার ক্ষমতা নেই। ও প্রত্যেকটা মাদ্রাসাতে লোক পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে আলেমদের ঘরে খরিদ করলো। ভালতে শুনবেন, আমি আবার বলে যাচ্ছি, আলেম দুই ধরনের। এক দল আলেমের মুখ দেখলে নবী দেখে সাহাবারা যে নেকি পেয়েছে, আল্লাহ আমার নবী বলছেন আখরি জামানার উম্মতেরা আমার ওই সকল আলেমদের মুখ দেখলে আল্লাহ ওই নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কোন আলেম?
যারা কথা বলবে উদ্দেশ্য থাকবে উম্মতকে নবীর সঙ্গে জোড়া। খায়রুল উলামা, তারা কোনো পাওয়ার দেখবে না, ক্ষমতা দেখবে না, কোন দেশে কোন জায়গায় কার আন্ডারে কার হাতে পাওয়ার, কার হাতে মিলিটারি, কে কত ক্ষমতাশালী সব দেখবে না। তারা হক কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে। আর এটাও শুনে রেখে দেন, হাক্কানি উলামাদের বৈশিষ্ট্য হলো মানুষকে ভালোবাসবে। সে মানুষ যদি অমুসলিমও হয়, সে যদি দুঃখী হয়, হাক্কানি উলামারা তার পক্ষেও কথা বলবে, কেন আমার নবীর আদর্শ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো তাহলে শোনো। তা আকবর এই উলামাদের ঘরে কিনে, তাহলে আলেমদের ভালোবাসতে হবে না? একটু বলবেন তো ভাই। আলেমদের সঙ্গে বিয়াদবি করলে কিন্তু আবার আল উলামা ওয়াহিদাতুল কুফরুন, আলেম উলামাদের ঘরে ইহনত করলে কুফরি হয়, তওবা না করে মারা গেলে সারা জীবন জাহান্নাম। তাহলে আলেমদের ঘরে ভালোবাসতে হবে না? কিন্তু কোন আলেম, এটাই কোন আলেম? কিয়ামতের দিন একদল আলেমকে আল্লাহ বলবে, আমার উলামা বান্দারে, আজকে কঠিন দিনে তোমাদেরকে ময়দানে মাহশরে দাঁড়াতে হবে না, হিসাব টিসাব তোমাদের লোভ না, তোমরা আমার দ্বীনের প্রচার করেছিলে, দুনিয়ায় অনেক বাধা বিঘ্ন তোমাদের উপর হয়েছিল, তারপরেও তোমরা আমার জন্য কথা বলেছিলে, যাও আজকে বেহিসাব জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতে যাবে, একদল লোক তাদেরকে ধরবে, ধরে বলবে, আপনারাই তো ওয়াজ করতেন, আলমারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে, আমরা আপনাদেরকে পিয়ার করতাম, আপনাদের উপরে কেউ কিছু বললে আমরা পাশে দাঁড়াতাম, আপনারা দিনের আলোচনা করতেন, আমরা মজলিস তৈরি করতাম, আপনাদের জন্য অর্থ খরচ করি, চার করি, আজকে নিয়ে যাবেন না। তার মানে তখন ওই উলামারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরাই তো আপনার হাবিবের কথা শুনিয়েছি, একদল লোক আমাদেরকে দুনিয়ায় ভালোবাসতো, সাথ দিত, আমাদের সাথে দিনের কাজের ওসিলা তারা হয়েছে, এই যে তোমরা এই মাহফিলটা যদি না করতাম, এসে বলতে পারতাম, তাহলে এটা কি আমার একা কৃতিত্ব না তোমাদেরও? তখন আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা, সাদকাতা সত্য কথা বলছে, দুনিয়ায় যারা এদের সাথ দিয়েছিল, এদের সাথে তাদেরকেও জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে। তাহলে আলেমদের মর্যাদা আছে না? কিন্তু আমি আবার ঘুরিয়ে বলছি, নবী বলছেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেম। তারা কারাই সেটা একটু বলছি। আল্লাহ ওই সময় আকবর কি করলো, তাদের ঘরে কিনলো, মোটা অঙ্কের টাকা দিল, তারা একটা কিতাব লিখে দিল, কিতাবটার নাম দিল দ্বীনে ইলাহি, তার মানে আল্লাহর দ্বীন। ইলাহি বলতে আল্লাহ, দ্বীনে ইলাহি কিতাবটার নাম দিয়েছে। ওই কিতাবকে শয়তান আকবরের বুদ্ধিতে বিশাল বড় একটা গাছের একদম মগ ডালে বেঁধে দেওয়া হলো, লাল কাপড় দিয়ে জড়িয়ে। সকালবেলা একজন দুজন বেরিয়েছে, ওটা উপরে কিরা, ওটা উপরে কিরা, ভিড় বাড়ছে, ভিড় বাড়ছে, ভিড় বাড়ছে, বিশাল ভিড় জমে গেল। খুব মন দিয়ে শুনবেন, কেন আজকেও কিছু উলামাকে আজকের জালিম শাসকরা সব কিনছে, এজন্য বলছি কিনছে, আর তাদেরকে অনেক ফ্যাসিলিটি দেবে। একটাই কাজ, তো জাত থেকে বুঝিয়ে বাজছে সব খসিয়ে লিয়ায় আমার দিকে, খসিয়ে লিয়া। যেমন বুড়ো বাঘ শিকার করতে পারেনি, শিয়ালকে বলেছে লিয়ায়। এই গল্প জানেন তো নাকি? আর শিয়াল খুঁজে পাইনি, যে শত শেষে গাধাকে ধরে, যার আস্তে কত জোরে গেল। ঠিক আছে, হাসো, তাবাসসুম, হাসি নবী পছন্দ করতেন, মুচকি হাসো, মনটা একটু ফ্রি হবে। ঠিক আছে, একটু এই কথাটা বলে দুই দিকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? কেন একটা জিনিস বুঝাতে গেলেও হালকা বয়সের ছেলে তো সব একটু সাইডও যেতে হয়। কেন 25 বছর ছাড়া ছাড়া মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়। এখন আমার আব্বারা যদি মনে করে আমরা ছোটবেলায় যেমন ছিলাম আমার বাচ্চাকে ওই রকম রাখবো, আব্বা ভুল হবে। 25 বছর ছাড়া ছাড়া মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়, সময়ের আবহাওয়ার সাথে ছেলেকে মানুষ করতে হবে। তা বলে কি বেজাতিদের মতো নাকি? না, আমার দিনে সব সিস্টেম আছে, আমার দিনে সব সিস্টেম আছে। তো যাই হোক, আমি অথবা ডিগ্রি ওর সময় চলে যাবে। তা এই বুড়ো কি বলে, বুড়ো বাঘ এখন শিকার করতে পারছে না, তা কি করবে? একটা কি বলে শিয়ালকে বুঝিয়ে যাই, তুই এক কাজ কর, তো নাকি অনেক অনেক বুদ্ধি শুনেছি, তুই বুঝিয়ে বাজিয়ে লিয়াই, সব বুঝিয়ে বাজিয়ে লিয়াই, তোকেও কিছু ভাগ দেবো।
কথা বুঝে আসছে? কেন বাঘ তো বুড়ো হয়ে গেছে, ও তো ডাকলে আর কেউ যাবেও না। আর বাঘ যে সিংহ বা বাঘ যে বদমাই সেটা সব জেনে গেছে, আর ও তার ধরে যে জোর করে কাউকে ধরবে ওই ক্ষমতাও এখন নাই। গল্পটা মিলাবেন আর আজকেও মিলাবেন, বাস্তবের সাথে উত্তর পাবেন। তো ওই শিয়াল কি করে ময়ূরের কাছে গেছে, তোমাকে দেখতে খুব সুন্দর, চলো না তোমাকে রাজা মশাই তো বুড়ো হয়ে যাচ্ছে, চলে যাওয়ার সময় হয়েছে, তোমাকে জঙ্গলের রাজা করবে। ময়ূর বলছে না বাবা, আমি জিহালে আছি, খুব ভালো আছি, আমার রাজা হবার শখ নেই। এর কাছে যাই ওর কাছে যাই, সবাই একটা কথা বলে, না 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 না, আমার রাজা হবার শখ নেই, আমি জিহালে আছি, খুব ভালো আছি। লাস্টে গাধার কাছে গেছে। গাধাকে যে বুঝাতে, গাধা বলছে তুমি ঠিক বলছো। বলছে হ্যাঁ রে, রাজা মশাইয়ের বেচারি বুড়ো হয়ে গেছে, ওর তো যাবার সময়, পরবর্তীতে এলাকার দায়িত্বটা কে পাবে, জঙ্গলের দায়িত্বটা কে, রাজা দরকার তো, তা আমাকে দায়িত্ব দিয়েছে, তোমাকে লোক নিয়ে যাবা, চলো না। গাধা কিন্তু কোন রকম ভাবে রাজি হয়ে গেছে। হাসির আওয়াজ হয়, তাহলে বলবো না, হাসির আওয়াজ ইসলাম পছন্দ করে না, এটা মাথায় রাখতে হবে না, এটা ইসলামিক। হ্যাঁ হাসু, আমার নবী যেটা পছন্দ করতো সেটা মুচকি হাসি। তা গাধা যখন যাচ্ছে রাজা হবার নেশায়, আর ওইদিকে বুড়ো বাঘের অনেকদিন খাওয়া হয় না, ওরও লোভ সামলাতে পারে না, যেই কাছাকাছি গেছে, কোন রকম ভাবে কাছে যেই পেয়েছে, আর বুড়ো বাঘ ঠেলে উঠেছে ধরবে বলে, গাধা ওরে বাবারে বলে লাভ মেরে উঠেছে, আর লেজটা ধরে ফেলেছিল, লেজটা কেটে গেছে। ছুট ছুট ছুট। শিয়াল বাঘকে বলছে এই জন্য তো সমস্যা, তোমার লোভ সামলাতে পারোনি, দাঁড়াও, আমি তো বুঝি বাজে নিয়ে এলাম, বাঘে পেলে তুমি ধরতে। আবার গেছে যে বলছে সত্যি তোর নাম গাধা, এমনি বলে তুই যদি রাজা হোস তাহলে চেয়ারে বসবি, লেজ থাকলে বসবি কি করে, ওই জন্য তোর লেজটাকে রাজা মশাই কেটে দিল। বলছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি। আবার গেছে, যখন কাজ বরাবর গেছে, বুড়ো হলে যা হয় ধরতেও তো ঠিকভাবে পারেনি, আবার ধরতে গেছে, পুরো মুখ ধরেছে দু হাতে, আর গাধা লাফালাফি করেছে, কান দুটো বাঘের হাতে রয়ে গেছে, আর গাধা বেরিয়ে পড়েছে। গাধাকে শিয়াল এসে আবার বোঝাচ্ছে সত্যি তোকে লিয়ে আর পারলাম না, তোর মাথায় যে রাজা সিংহাসনের মুকুট বাজাবে, কান থাকলে মুকুট পড়বি কি করে, এই জন্য কান দুটো তুলে নিল। গাধা বলছে তাই, তাহলে আমি ভুল করছি, চলো। এবারে একদম কাছে যে গেছে, আর রাজবাগ তো ধরেছে, ধরে এবার ফেরে ফেলেছে, ফেরে তাকে খুব আনন্দে খাচ্ছে। আর এই সুযোগে শিয়াল গাধার কলজেটা খেলিয়েছে। এখন বাঘ জিজ্ঞেস করছে হারা শিয়াল কলজে কোথায়, বলছে রাজা মশাইয়ের নাম কি, বলছে গাধা। বলছে গাধা এই জন্যই নাম হয়েছে, কলজে নেই বলে। তা আমার কওমের মধ্যে এরকম কিছু লোক আছে, এত কিছু দেখছে, বারবার আমাদের উপরে হামলা হচ্ছে, জুলুম হচ্ছে, লাস্টে আমার কওমের বড় একটা অংশ কিন্তু বুড়ো বাঘের থেকে সরে যাচ্ছে। শুনছেন তো নাকি, বুঝতে পারছেন তো নাকি? তো বুড়ো বাঘ এখন কি করবে, একটা শিয়ালকে খুঁজে বার করেছে, তুই একটু কওমকে বুঝিয়ে বাজিয়ে লিয়া, একটু বুঝিয়ে বাজিয়ে লিয়ায়। ও শিয়াল এখন আমাদেরকে এবার বুঝাচ্ছে, তোমাকে এই করা হবে, তোমাকে ওই করা হবে, তোমায় এই দিয়ে হবে, তোমায় ওই দিয়ে হবে, তোমায় সেই দিয়ে হবে। কিন্তু মনে রাখবেন ফেড়ে ফুড়ে খাবার দিন এসে গেছে, যদি বোঝার হয় বোঝো। এবারে চলে আসো হতভাগা আকবরের কথা শোনো। হতভাগা আকবর ওই আলেমদের দিনে ইলাহি লিখলো, আর সেই গাছের মাথায় দিয়েছে। এদিকে চারিদিক দিয়ে লোক ভিড় করেছে, রাজার কাছে খবর, সব শয়তান জানে, ইচ্ছা করে বসে আছে। লাস্টে ঘোড়ার পিঠে করে এসেছে, ঘোড়ার গাড়ি করে, সরো সরো রাজা মশাই এসছে, আর নাবাও নাবাও নাবাও। দেখছি একটা আরবিতে কিতাব লেখা, আরবিতে কিতাব লেখা। তখন আকবর বলছে কাল রাত্রিরে আমি স্বপ্ন দেখেছি আমার উপর একটা কিতাব নাজিল হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন।
কোরআনের পরে আর কোন কিতাব আসবে না, নূর নবীর পরে আর কোন নবী আসবে না, এই দুটো মনে রাখবেন। আর দাজ্জাল হবে এক চোখে কানা, এই তিনটে কথা মনে রাখবেন। আর দাজ্জালের কাজ হলো লোককে ভিক্ষা দিয়ে নিজের দলে আনা। আজকে যত সরকার সব ভিক্ষা দিচ্ছে দাজ্জালের চালা, আমাদেরকে হাত পাতানো অভ্যেস করাচ্ছে, হাত পাতানো অভ্যেস করাচ্ছে সব চালা। ছোটখাটো দিচ্ছে, দিয়ে 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 আমাদের মেন্টালিটি তৈরি করছে ভিক্ষা চাওয়া, হাত পাতলি পাওয়া যাবে, হাত পাতলি পাওয়া যাবে। এই মেন্টালিটি যখন পুরো সমাজ তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক একটা খরা দেবে, পৃথিবীতে খাদ্যের অভাব পড়বে, গরিবি ছেয়ে যাবে, তখন বেরোবে দাজ্জাল। দাজ্জাল এসে কি দেবে? হিরে দেবে, সোনা দেবে, বড় বড় সব দামি দামি জিনিস দেবে। যারা আজকে 500, 1000, 2000, 3000, 5000, 10000, 20000 টাকায় বিক্রি হয়, তাদের কি সোনা দেওয়া হয়, তারা বিক্রি হবে না? এটা প্ল্যান দাজ্জালদের, শুনছেন না শোনেন? আর দাজ্জালের ট্যাটু হচ্ছে, সিম্বল হচ্ছে এক চোখ, এক চোখ। দেখবেন অনেক খেলোয়াড় আছে যাদের জন্য আমার ছেলেরা অনেক সব পাগল আছে, অনেক খেলোয়াড় আছে তাদের চোখে দেখবেন এক, হাতে দেখবেন এক চোখ আঁকা। এগুলো হচ্ছে দাজ্জালের সংগঠনের সিম্বল। শুনছেন তো নাকি? আমি কত ডিপ কথা বলছি বুঝতে পারছেন? আর এটাও শুনে রাখেন, এই মজলিসে আইবির লোক আছে, আমার সব খবর কিন্তু পৌঁছানো হবে। আমি যা বলবো সব পৌঁছানো হচ্ছে, এবং তারাও দাজ্জালের পক্ষেই কাজ করছে যারা আমার খবর পৌঁছাচ্ছে। শুনছেন না শোনেন? তারা কিন্তু আমার ক্ষতি করার জন্য সর্বসময় চেষ্টা করছে। কেন? এই উম্মতকে মিটাতে হবে যেমন হোক করে। এই উম্মত যদি না মেটে দাজ্জাল বাহির হবে না। এই উম্মতের অন্তরে যতদিন ঈমানের পাওয়ার থাকবে দাজ্জাল আসবে না। দাজ্জাল ঈমানদারকে বড় ভয় করে। কথা মাথায় শুনছেন না শোনেন? এক যুবককে দাজ্জাল বলবে আমায় খোদা বলে মান, সে তখন বলবে রাসূল বলেছে এক চোখে তুই কানা হবি, খোদা দাবি করবি, তোর কপালে লেখা আছে কাফের, তুই কাফের। তখন তাকে টুকরো টুকরো করে আবার জিন্দা করে দেবে। শুনছেন? আল্লাহ তাকে ক্ষমতা দেবে। ক্ষমতার মালিককে আমাদের ঈমানের পরীক্ষার জন্য ক্ষমতা দেবে। সে আবার বেঁচে যাবে। ছেলেটা বেঁচে যাওয়ার পরে বলবে দেখ বাঁচাবার মালিক তো আল্লাহ, আমি বাঁচিয়েছি, আমি আল্লাহ। তখন সেই যুবকটা বলবে আমার নবী বলেছিল একজনের সঙ্গে ঘটবে, আমি বড় খুশনসিব, আমি সে, তোর উপরে আমার ঈমান আরো মজবুত হলো, তুই সত্যিই কাফের, তুই দাজ্জাল। তাকে তখন মেরে দাজ্জালের বাঁ হাতে দেবে। বাঁ হাতটা থাকবে হচ্ছে জাহান্নাম, কিন্তু নবী বলছে ওর ভেতরে জান্নাতে শান্তি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার ডান হাতটা হবে জান্নাত, কিন্তু ওই জান্নাতের মধ্যে থাকবে জাহান্নাম। শুনছেন না শোনেন? আমার দিনের কথা আগামী দিন বলতে দেবে না, ইসলামের কথা আগামী দিন আলোচনা বন্ধ হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। খুব শিগগিরই সেই দিন আসছে যারা বদরের কথা, উহুদের কথা, খাইবারের কথা, ইসলামের যে অংশ আছে হক না হকের লড়াইয়ের ওয়াজ করবে, তাদের ওয়াজ ব্যান্ড হয়ে যাবে, তাদেরকে ওয়াজ করতে দেবে না। যারা দাজ্জালের কথা বলবে ওয়াজ করতে দেবে না, যারা সুদ ঘুষের কথা বলবে ওয়াজ করতে দেবে না, যারা মদের বিরুদ্ধে বলবে ওয়াজ করতে দেবে না। কেন? মাতাল যত বাড়বে সরকারের তত লাভ হবে। কেন? এক গ্লাস মদের বিনিময়ে, এক বোতল মদের বিনিময়ে সরকার ভোটটা নিয়ে নেবে। আর মাতাল যদি না থাকে তাহলে সে চাকরি চাইবে। শুনছেন না শোনেন? এজন্য সরকার চাইবে মদের বিরুদ্ধে যে ওয়াজ করবে তার ওয়াজকে বন্ধ করো। হাজারো চেষ্টা করবে ইসলামকে মুছে দিবার। আর এই চেষ্টায় জালিমরা কোনোদিনই পারবে না যদি আমার ঘরের ছেলেরা সাথ না দেয়। শুনছেন তো নাকি? লোহার কাজ তো গাছ কাটা, কিন্তু লোহা কাটতে পারবে না যদি গাছ তার বাঁট না হয়। আমার ঘরের ছেলে যদি সাথ না দেয়, এ গাদ্দাররা কখনো ইসলামের ক্ষতি করতে পারবে না। তো ওই সময় আকবর কি করলো? কিরে বাবা, কি সর্বনাশ হয়েছে, কি হয়েছে? তারপরে দিচ্ছ, একটু দাঁড়া না, না আমার অনেক কষ্ট হচ্ছে রে বাবা। আমি বেশি বকছি নাকি? 11টা পার হয়ে গেছে, কষ্ট হচ্ছে। শোনেন, এই কথাটা একটু বলে দিই। আকবর এই দিনে ইলাহি প্রচার শুরু করলো, নিরীহ মানুষ বিরোধী শুরু করলো। আকবর ধরে ধরে তাদেরকে জেলে দিল, মারলো, অত্যাচার করলো। আকবর এই অত্যাচারে মানুষ ভয় খেয়ে গেল। যারা হকবাদী উলামা ছিল
তারাও ভয় খেয়ে গেছে, কিন্তু আকবরের দিকে যায়নি, কিন্তু চুপ করে গেছে। কেন মারলে এক্ষুনি জেলতে দেবে, কেসতে দেবে। শুনছেন না শোনেননি? কিন্তু মোজাদ্দেদ আল-পেশানি উঠে দাঁড়ালেন, আকবরের বিরুদ্ধে বলা শুরু করলো। আকবর কি করলো? মোজাদ্দেদ আল-পেশানি হুজুরকে জেলে দিল। শুনছেন? জেলে দিল। জেলের মধ্যে যতগুলো আসামি ছিল মোজাদ্দেদ আল-পেশানি সোহবতে বসে সব আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মোজাদ্দেদ আল-পেশানি কিভাবে বেরোচ্ছে বা শুনুন। হতভাগা আকবরকে এমন করে বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি পরাজিত করলো। বাদশা আলমগীর হুজুর সিংহাসন দখল করলেন, মোজাদ্দেদ আল-পেশানিকে আজাদ করলেন। মোজাদ্দেদ আল-পেশানি হুজুরের কাছে গিয়ে বায়াত মুরিদ হয়ে হুজুরের মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আকবরকে বিশাল তুফান দিয়ে নেস্তে নাবুদ করে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তা আজকের দিনে তো আমাদের সমাজের অনেক নেতা মন্ত্রী এমএলএ সরকার চলছে যারা আমাদেরকে কেনার চেষ্টা করছে। কি? ওয়াকাফের বিরুদ্ধে কথা বলো না, ওয়াকাফ নিয়ে আন্দোলন করো না। আরে কেন্দ্র সরকার তো ইসলামের দুশমন, জানে না এমন কেউ আছে? জোরে বলো। আমরা সবাই জানি কেন্দ্র সরকার ইসলামের দুশমন। আমরা সবাই জানি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশমন। জানেন না? জানেন না? সবাই জানে কেন্দ্র সরকার আমাদের দুশমন, আমরা সবাই জানি। কিন্তু যে রাজ্য সরকারকে আমরা আপন মনে করেছিলাম সেই সরকারই আবার বলছে ওয়াকাফ নিয়ে আন্দোলন এখানে করলে হবে না, দিল্লি চলে যাও। শুনছেন না শোনেন? তা কালকে যদি কেন্দ্র সরকার আইন করে যে নামাজ ভারতবর্ষে পড়া যাবে না, আপনি যেই বাংলায় নামাজ পড়তে যাবেন, কাল তো সরকার বলতে পারে নামাজ এখানে পড়া যাবে না, পাকিস্তানে চলে যাও। বলতে পারে না? পারে না? যে আজকে আমি মসজিদের জন্য কথা বললে যার বুকে ব্যথা হয়, আমি মাদ্রাসার জন্য কথা বলবো যার বুকে ব্যথা হবে, অথচ রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, আন্দোলনটা হলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে। অর্থাৎ আন্দোলনে হবে কি? কেন্দ্র সরকার তোমার কথা মানছি না, মানবো না, তোমার অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো, ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। এটাই আন্দোলন হবে তো নাকি? এটাই তো আলোচনা হবে। সেখানে হঠাৎ করে আমার রাজ্য সরকারের বুকে ব্যথা উঠে গেল। কি বলছে? না আমার রাজ্যে আন্দোলন হবে না, দিল্লি চলে যাও। আমার রাজ্যে যদি কেউ মসজিদের জন্য আন্দোলন করে, কবরস্থান বাঁচাবার জন্য কথা বলে, ঈদগাহ খানকার জন্য কথা বলে, আমি তাহলে সবথেকে বড় দুশমন তার হব। তাহলে কেন্দ্র সরকার আমাদের যেমন দুশমন, তাহলে রাজ্য সরকার কি আমাদের বন্ধু? একটু আওয়াজ দেবেন, আওয়াজ দিয়ে বলুন। কথা বেরোচ্ছে না মুখে, একটু আওয়াজ দিয়ে বলুন। বন্ধু যদি বন্ধু হতো তাহলে বলতো ভাই যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোরা, আমিও সেই সরকারের বিরুদ্ধে। ও আমার টাকা দেয়নি, ও আমাকে জুলুম করছে, আমার লোকেদের কেস দিচ্ছে, আয় আমরা এক হয়ে ওর বিরোধী করি। বলতো না? বলতো না? সেটা বলেছে? সেটা না বলে কি বলছে? আমি এখানে আন্দোলন হতে দেব না। কেন? এটা কি কারো ব্যক্তিগত বাবা কালী সম্পদ নাকি পশ্চিমবাংলা? আর আমাদের উলামারা ওনার হুমকিতে চুপ, আমাদের ইমামরা ওনার হুমকিতে চুপ। আজ আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে কে মুমিন কে মুনাফিক চিনার জন্য। পীর পীরজাদা, মুফতি মাওলানা, আলেম উলামা, ইমাম সবাইকে ফলো করো। প্রতিটা মসজিদে ইমাম শুক্রবারে তুলাইন হলেও যেন ওয়াকাফ নিয়ে কথা বলে। এ আমার মুসল্লিরা, ওয়াকাফ আন্দোলন তোমরা ভুলে যেও না। কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে তোমাদের লড়তে হবে, তোমরা আওয়াজ তুলতে থাকো। এই কথাটুকু যেন ইমাম সাহেব বলে। দ্বিতীয় নম্বর কথা, প্রতিটা জলসায় যারা মাইক পাচ্ছে, 2 ঘন্টা ওয়াজ করছো, যে ধর্মের দোহাই দিয়ে মৌলী সাহেবরা পেট চালাচ্ছ, ওই ধর্মকে বাঁচাবার স্বার্থে মসজিদ যদি না থাকে ইসলামের পেহচান থাকবে না, মাদ্রাসা যদি না থাকে ইসলামের পরিচয় থাকবে না, কবরস্থান যদি না থাকে ইসলাম আগে ছিল প্রমাণ থাকবে না, বক্তব্য যদি না থাকে, খানকা যদি না থাকে, ইসলামের পেহচান থাকতে পারে না। তাই প্রত্যেকটা আলেম উলামাকে মাইক পেলে তাকে বলতে হবে ওয়াকাফ বাঁচাবার জন্য আন্দোলন করতে হবে। চুপ হয়ে যাওয়ার জন্যই তো বাবরি মসজিদ আমাদের হাত থেকে চলে গেল। অনেকে বলে সুপ্রিম কোর্টে কেস চলছে, আমরা কথা বলবো কেন? এটা মুনাফিকদের আলামত। বাবরিরও কেস সুপ্রিম কোর্টে চলছিল, আমরা চুপ ছিলাম পুরো ভারতবর্ষের মুসলমান। তাই আস্তে আস্তে আইন হয়ে গেল কি বাবরি মসজিদের জায়গায় মসজিদই ছিল, কিন্তু মসজিদ আর হবে না, সংবিধান বিরোধী রায় হয়ে গেল।
আমাদের দোষের জন্য ওয়াকফ যদি আন্দোলন আমরা বন্ধ করে দিই, এই ওয়াকফ মসজিদ মাদ্রাসা পুরো ভারতবর্ষের কয়েক লক্ষ বিঘে জমি এবং মসজিদ মাদ্রাসা কবরস্থান নির্মূল হয়ে যাবে। যদি আমার মসজিদ মাদ্রাসা চলে যায়, তোমরা ভারতীয় মুসলমান প্রমাণ দিতে পারবে না তোমরা ভারতে ছিলে। কেন তোমার যে মসজিদ আছে ওই মসজিদের কাগজ 60-70 বছরের, তার আগেকার মসজিদের কাগজ নেই, সেইগুলোকে টার্গেট তোমায় বলবে বাংলাদেশ থেকে এসে করেছিস তুই। কিন্তু 100 বছর 200 বছর 300 বছর 1000 বছরের মসজিদ মাদ্রাসা কবরস্থান প্রমাণ দিচ্ছে এই এলাকায় মুসলমান ছিল। যদি মুসলমান না থাকে এই এলাকায় মসজিদ কি করে হলো? তাহলে আমরা ওই দেশ থেকে আসিনি, এখানেই ছিলাম, এর প্রমাণ এটা। তাই মনে রাখবেন, যদি ওয়াকফকে আপনারা রুখতে না পারেন, এরপরে একটা আইন আসছে, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন। তোমার ইসলামের কাজ চলবে না, তোমার ধর্মের আইন এখানে চলবে না। আমার দেশে একজন রাজা হবে, তার যা ফয়সালা হবে সেটা তোমাকে মানতে হবে। এক দেশ এক আইন, একটা আইন তৈরি হবে, যে আইনে মুসলমান তোমরা ভারতে থাকতে পারবে কিন্তু ইসলাম নিয়ে থাকতে পারবে না। এটা শুনে রাখো। গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকফ যাচ্ছে, আজকে গেছে। আজ বলছি যদি এটাকে প্রতিরোধ না করো তাহলে তোমরা কামিয়াব হতে পারবে না। আর এটা প্রতিরোধ করার 3টে রাস্তা আছে। নাম্বার 1, যে ক্ষমতায় আইন তৈরি করেছে ওই ক্ষমতা আমাদেরকে দখল করতে হবে। কোন ক্ষমতায় করেছে? এই বলবেন না কোন ক্ষমতায় আইন করেছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি কোন ক্ষমতায়? রাজ ক্ষমতায়। কেন্দ্র সরকার রাজ পাওয়ার আছে, সংবিধান বিরোধী জোর করে আইন করেছে। তাহলে আমাদেরকেও রাজ ক্ষমতা দখল করতে হবে। কোন মুসলমান যদি মনে করে কেন আমাদের তো রাজ ক্ষমতা আছে, আমাদের দিদিমণি রয়েছে, দিদিমণি আমাদের কে বললো? যদি আমাদের হতো 300 কোটি টাকা খরচ করে দীঘায় যদি মন্দির করতে পারে, 200 কোটি টাকা খরচ করে আমাদের কিছু করে দিক না? এ করবে? করবে? যাও না, যে একবার বলকে যাও না, সঙ্গে সঙ্গে ধরে ভরে দেবে। শুনছেন না শোনেন? তাহলে দ্বিতীয় নম্বর কি? প্রথম কথা হলো রাজ ক্ষমতা তৈরি করতে হবে। এবারে কারো যদি মাথায় ঢোকে যে আমরা কি করে করব, আমরা তো কম, কেন আমরা কম ভাবছো? 77 বছর ধরে আমরা সবাই ওদেরকে ভালোবেসেছি, তাহলে ওরা আমাদেরকে ভাগিদারিতে নেবে না কেন? এতদিন তোদের গোলামি করেছি, ওদের হয়ে খেটেছি, ওদের হয়ে লড়াই করেছি, ওদের হয়ে ভিটে কেটেছি, ওদের হয়ে ভিট কেটেছি, বাড়ি তৈরি করেছি, আর ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা আর ওদের বেটা বউয়েরা সব আছে আমাদেরকে বার করে দিয়ে। কেন? এবারে আওয়াজ তোলো, আর তোমার হয়ে খাটবো না। ঘর তৈরি হবে 4টে, 3 কামরা তোমার, 1 কামরা আমার। ভাগিদারি দরকার আছে না নাই? ভাগিদারিতে যদি এ দেয় এর সাথে, এ যদি না দেয় অন্য কেউ দেয় তার সাথে। এক কথা বুঝে আসছে না নাই? কেন সবাই তোমাদের দুশমন রে বাবা, কেউ তো বন্ধু নয়। অতএব এই বিপদে যে আমার সাথ দেবে সেই হলো এখন আমার বন্ধু। অতএব যে ভাগ পাবে তার সাথে। তাহলে রাজ ক্ষমতার দরকার আছে না নাই? তাই 2021 থেকে আব্বাস সিদ্দিকী বলছে রাজনীতি করো, রাজনীতি করো, রাজনীতি করো। অনেকে বলেছে হুজুরের ছেলে সব কথা বলবে কেন? আমি কেন বলি জানো না? আমি বলেছি ইসলামে আছে তাই। আমি কেন বলি জানো না? রাজনীতির নেতারা রাজনীতির পাওয়ার দিয়ে আমার মসজিদ দখল করছে তাই। রাজনীতির পাওয়ার দিয়ে কবরস্থান দখল করছে তাই। রাজনীতির পাওয়ার দিয়ে আমার ঈদগাহ খানকা দখল করছে তাই। দেখো প্রত্যেকটা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, খানকা কমিটি, কবরস্থান কমিটিতে দেখো রাজনীতির নেতাকে ঢুকিয়ে রেখে দিয়েছে। দেখো খেয়াল করে। তাহলে তুমি রাজনীতির নামে আমার ধর্মকে কন্ট্রোল করতে চাইছো। তোমার হাতকে ভাঙতে গেলে, তোমার এই চক্রান্ত ভাঙতে গেলে আমাকেও রাজ পাওয়ারের দরকার আছে, ঠিক না বেঠিক গো? লুহা না হলে রুহা কাটা যাবে না। 1 নম্বর কথা এটা। দ্বিতীয় নম্বর, এই আইনকে রুখতে গেলে দ্বিতীয় নম্বর অপশন হলো সুপ্রিম কোর্টে কেস চালাতে হবে। সুপ্রিম কোর্টে কেস চালাতে হবে। তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান কেন্দ্র সরকার দখল করছে, এর বিরুদ্ধে 100-র মধ্যে 95টা মুসলমান যে সরকারকে ভোট দিয়েছে, এই সরকারের ওয়াকফের পাশে দাঁড়িয়ে কেস করা দরকার ছিল না? ছিল না? এই করেছে? এই জোরে বলেন করেছে? করেনি। অথচ যে ছেলেটা কেস করেছে তাকে কি করে হারানো যায় উঠে পড়ে লেগেছে।
একটাই ছেলে কেস করেছে নওশাদ সিদ্দিকী, জানেন না? উঠে পড়ে লেগেছে। ওদিকে পূর্ব মেদিনীপুরের যে বিষ ছড়াচ্ছে তাকে হারাবার জন্য চেষ্টা করেনি। এদিকে ভাটপাড়ার যে ভাটটা কখন কোন দিকে থাকে কোনো ঠিক নেই, তার বিরুদ্ধে লাগেনি, লেগেছে আমার তোমার ঘরের ছেলেটাকে শেষ করবে বলে। কেন? এ কেস করেছে। এমএলএ এর কেসের গুরুত্ব আছে না নাই? তাহলে এর সাথে যদি আরো গোটা 40 থাকতো, কেস বাড়তো না কমতো? জোরে বলো। তোমাদের উপকার হতো না ক্ষতি হতো? কিন্তু আমার কম তো বুঝবে না। আমার কম ওই যে ভয় দেখিয়ে দিয়েছে, ইদি গুদি করিস নি রে, ইদি গুদি করিস নি রে, ডাকাত চলে আসবে, চোর আছে বলছে না, বলে না? কিন্তু জানে না চোর সিল কেটে দিচ্ছে ডাকাত ঢুকাবার জন্য। চোর লাইন ক্লিয়ার করছে ডাকাত ঢুকাবার জন্য। অলরেডি দেখো না গো, চোর আসার পরেই ডাকাতের প্রভাবটা বাংলায় বেশি বেড়েছে। কথা বুঝছেন না? হ্যাঁ, কুরবানি করেন তো আপনারা? কুরবানি করেন তো? কুরবানির পশু জবাই করে কারা? ইমাম সাহেব। আর পশুর হাত পা বাঁধে কারা? সাধারণ লোকেরা, অন্য টিম, তাই তো নাকি? অতএব মন দিয়ে শোনো, আমাদেরকেও কুরবানির পশুর মতো ইনি বানছে। আর মলি সাহেব এখন দিল্লিতে আছে। আমাদের বাধা যখন হয়ে যাবে, আমাদের মৌলানা যেমন আসে ছুরি নিয়ে, তখন উনি আসবে, এসে দেখবে আমি ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছি। এখনো চেষ্টা করলে 50, 60, 70, 80, 100টা পর্যন্ত দখল করা যাবে। এখনো ক্ষমতা আছে। কিন্তু একটা দিন এমন হবে সব গুড়া মেরে দিচ্ছে। যেমন ওবিসি দ্বারা মুসলমানদের যা একটা দুটো চাকরি পেয়েছিল, পড়াশোনা করছিল, তোমরা খোঁজ রাখো কি জানি না, তার গুড়া মেরে দিয়েছে। আর মুসলমানদের চাকরি নেই, সব বীজ কেস হয়ে গেছে, জানেন তো নাকি? মুসলমান ছেলে ভালো ভালো স্কুলে পড়ছিল, ওই ওবিসি সংরক্ষণের দ্বারা নাই 5 কোটি 2 কোটি 1 কোটি খরচ করে মুসলমান পড়বে কি করে? পয়সা কোথায়? ওবিসি দ্বারা সরকারি স্কুলে পড়ছিল, কলেজে, ইউনিভার্সিটিতে। সেইটাকে বড় প্ল্যান করে রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। জানেন না? ভাববেন যে কেস হয়েছে, তো কেসটা হলো কেন? লাইন হচ্ছে 2 2 4, তুমি ইচ্ছা করে করেছো 2 2 5, তাহলে কেস হবে না? হবে না? এইটা তো ইচ্ছা করেই করেছো। 2 2 5 করলে কেন তুমি? তোমার কাছে যখন জানতে চাইছে যে ঠিক করে দাও, তুমি ঠিকও করে দিচ্ছ কেন? মুসলমানের ছেলে ডাক্তার হোক, মুসলমানের ছেলে আইএস আইপিএস জজ হোক, এটা চাইছেন রে ভাই। শুনছেন না? শোনেন নে? তাহলে দ্বিতীয় নম্বর কথা কি বললাম? সুপ্রিম কোর্টে কেস করতে হবে। আমাদের সরকার করেনি, কিন্তু 8টা সরকার রাজ্যের করেছে। আর আমার ভাইও করেছে, আপনারা খবর পেয়েছে। আর একটা কথা, শেষ অপশন এই আন্দোলন। এই আইনকে রুখতে গেলে আন্দোলন। ওই আন্দোলনটা কেমন করতে হবে? যেভাবে কৃষকরা আন্দোলন করেছিল দিল্লিতে, জানেন তো নাকি? পাঞ্জাবে কৃষকরা 2%, কত পার্সেন্ট? 2% কৃষকের আন্দোলন এমন হয়েছিল, কেন্দ্র সরকার আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। তাহলে আমাদের আন্দোলন বাড়ানো দরকার আছে না? কিন্তু আন্দোলনই এই গত সোমবারে বাহানায় আন্দোলন করলাম আমি অকাবলি, আবার প্রতিটা জলসাতেও করছি। আগামীকাল আমার নদিয়াতে প্রোগ্রাম আছে, আমি কিন্তু কন্টিনিউ অকাবলি চিল্লাচ্ছি। এরপরও আমার জাত আমাকে কি বলছে? গাদ্দার। এরপরও আমার জাত আমাকে কি বলছে? আমি মসজিদ মাদ্রাসার দুশমন। শুনছেন না? শোনেন? অতএব বাপ, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, চোখ খোলান। আর যদি হিদায়াত কপালে না থাকে, চোখ যদি নাও খোলে, আমার কথা যদি পছন্দ নাও হয়, শেষ আর একটা কথা বলবো, তাহলে আন্দোলন করতে হবে তো নাকি? কিন্তু পাঞ্জাবের কৃষকরা আন্দোলনে সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল। শোনেন, পাঞ্জাব সরকার হলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাই বলেছিল আন্দোলন কর, আমরা অর্থ দেবো, টাকা দেবো, গাড়ি দেবো, খাওয়া দেবো। তাই কৃষকরা আন্দোলন করতে পেরেছিল। আর আমার সরকার কি আমাদের সাথ দেবে? মুসলমানদের ঘরে শুধু তেজপাতা বানিয়েছে, রান্নার খুশবুর জন্য প্রয়োজন, জিতার জন্য প্রয়োজন, ইউজ করো, চুষে ফেলে দাও।
আমাদেরকে প্রয়োজন জিতার জন্য ন্যায় ফেলে দেয়। কথা বুঝছেন না বোঝেন না? বুঝো। আর আমার কওমের কিছু নামধারী গুন্ডা আছে, ওই গুন্ডাগুলো কবে শুধরাবে আল্লাহই জানে। এক গুন্ডা দিয়ে আর এক গুন্ডা দিয়ে এলাকাকে প্রথম দখল করে নিল, যখন কাজ মিটে গেল ওই গুন্ডাগুলোকে একটা একটা করে সব সাইজ করছে পারে। এরপরও গুন্ডাগুলো বুঝছে না। শুনছেন না শোনেন? ঠিক মীর জাফর যেভাবে সিরাজউদ্দৌলাকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দিল, ব্রিটিশ সিরাজউদ্দৌলাকে মেরে দিল, তারপরে মীর জাফরকে কামানের সাথে সামনে বসিয়ে মেরে দিল। আমাদের গুন্ডাদের দিয়ে প্রথম আমাদের ঘরে মারছে, আমাদেরকে কন্ট্রোল করে নিয়েছে, আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। তারপরে এবারে গুন্ডাগুলোকে একটা গুন্ডা দিয়ে আরেকটা গুন্ডা, একটা গুন্ডা দিয়ে আরেকটা গুন্ডাকে শেষ করছে। করছে না করেন? খুব সাবধান হন, খুব সাবধান হন। আখরি জামানা, আমি শেষ কথা বলে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন